13 জানুয়ারি 2022। তর্জমানে কাবির লিসান अख्तर सानी आरिफ बिल्लाह शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुमेर बादशाह मार्शिक इस्तेमाजी मुशान इल्हामी बयान বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। বয়ানটি বারবার শুনতে থাকার মতো এবং বন্ধু মহলে ব্যাপকভাবে শোনাতে থাকারও মতো। দামত বরকাতুহুম আজিম উশানে বয়ান মাওলানা রিজওয়ান আশরাফ সাহেব উর্দু কিতাব থেকে গুরুত্বপূর্ণ মালফুজ পড়ে শোনানো শুরু করলে পেশ করেন। এখানে কেউ ছবি তুলবেন না। ছবি তোলা, প্রাণীর ছবি তোলা, মানুষের ছবি, কোনো প্রাণীর ছবি তোলা আমাদের ফুকাহায়ে কেরাম লিখছেন যে এটা সম্পূর্ণ হারাম, এবং ইমাম নববী বলছেন শুধু হারাম না, কঠিন হারাম, এবং এটা গুনাহে কবিরা। আর হাদিসে পাকের আলোকে ছবি তোলা, ছবি অঙ্কন করা এটা ভয়ঙ্কর আযাবের কারণ, এবং এটা লানতের কারণ, লানতের বিষয়। যারা ছবি তুলে লানতের সম্মুখীন হয়, লানতের শিকার হয়। হাজার বলার পরও কিছু লোক আমাদের মজলিসগুলোতে গোপনে ছবি তোলার ঘৃণ্য চেষ্টা করে। আফসোসী মানুষগুলোর উপরে, এদেরকে আল্লাহ হেদায়েত নসিব করেন, এই বক্র ভ্রান্ত অন্ধকার পথ থেকে ফিরবার তৌফিক দান করেন। আর আমাদের সাথীরা সকলে খেয়াল রাখবেন, সামনে আপনার ডাইনে বায়ে সামনে কোনো মানুষ ছবি তুলতেছে কিনা। ছবি তুলে এটাকে ধরেন, এই ভদ্রলোককে ওখানে ধরেন। এই মোবাইলের নষ্টামি আর নোংরামি থেকে বিরত হওয়ার জন্য সকলকে অনুরোধ করি। আমাদের মজলিসে কোথাও এখানে সেখানে কোনো জায়গায় এগুলো করবেন না। যারা এগুলোকে রহমতের বিষয় মনে করে এবং এটাকে নতুনভাবে কোনো ওহির আলোকে দ্বীনের খেদমত মনে করে, তো তাদের কথা ভিন্ন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত যারা মানে তাদের জন্য ছবি হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে যারা মানে তাদের জন্য প্রাণীর ছবি তোলা কিয়ামত পর্যন্তের জন্য হারাম। আল্লাহ মাফ করে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব ইরশাদাত হাকিমুল উম্মত থেকে পড়তেছি। मुआमलात से ज्यादा मुआशरत का एहतमाम जरूरी है, क्योंकि मुआमलात की इस्लाह में तो ज्यादा लोगों के माल की हिफाजत है और हुस्न मुआशरत में मुसलमानों के कल्ब की हिफाजत है। हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत हजरत मौलाना शाह আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলেন, পরস্পরে লেনদেনের থেকে বেশি ইসলামী জীবন ব্যবস্থা সুন্দর আচার ব্যবস্থা, সুন্দর আচার আচরণের বেশি গুরুত্ব দেওয়া জরুরি। কেননা লেনদেনের সংশোধনের মধ্যে তো মানুষের ধন সম্পদের হেফাজত হয়, আর সুন্দর আচার আচরণের মধ্যে মুসলমানদের অন্তরের হেফাজত হয়। और जाहिर है माल से दिल का रुतबा बढ़ा हुआ है, এবং এটা স্পষ্ট বিষয় যে ধন সম্পদের চেয়ে অন্তরের মর্তবা অনেক বড়। নিজ मुआशरत की इस्लाह में अलावा कुलूब के लोगों की आबरू की भी हिफाजत है। ভাই, এখানে মাল হেফাজত, লেনদেন ঠিক করা মানে এর মধ্যে মাল হেফাজত হলো, যে আমার দ্বারা এক বান্দার হক নষ্ট হলো না, তার দ্বারা তার মাল নষ্ট হলো না। আর আচার আচরণ যদি অসুন্দর করে আর একজনের অন্তরে আঘাত হয়, একজনে কিল দিয়ে দিল এটাও জুলুম না, একজনের চিমটি দিল সেটাও জুলুম, লাঠি দিয়ে বাড়ি দিল সেটাও জুলুম, কিন্তু অন্তরে আঘাত দিল সেটা লাখ ও কোটি জুলুমের চেয়ে ভয়ঙ্কর। অন্তর এটা আল্লাহ পাকের জন্য খাস। সে অন্তরের উপর আঘাত করা, দিন রাত 24 ঘন্টা আচার আচরণ কথাবার্তার দ্বারা ভদ্রলোকেরা, নেক লোকেরা, এলেমওয়ালা, আমলওয়ালা, হজ উমরাওয়ালা, তাহাজ্জুদওয়ালা মানুষ দিন রাত মানুষকে জ্বালাতন করতে থাকে, কষ্ট দিতে থাকে, বিরক্ত করতে থাকে, পেরেশান করতে থাকে। এবং বিস্ময়কর বিষয়, বড় তাজ্জুবের বিষয় যে ভালো আমলওয়ালা মানুষ হইয়া, দিনদার নেককার মানুষ হইয়া, ইবাদতওয়ালা মানুষ হইয়া এবং সমাজের মধ্যে দ্বীনি ক্ষেত্রে উচ্চ স্তরের মানুষ রূপে গণ্য হওয়ার পরে, পরিচিত হওয়ার পরও আমাদের অবস্থা এই অনেকের
যে আমরা সুন্দর আচার এখনো শিখিই নেই। দিন রাত নিজেদের কথার দ্বারা, আচার ব্যবহারের দ্বারা মানুষকে কষ্ট দেওয়া হয়, মানুষকে অপমান করা হয়, কথায় কথায় মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, কথায় কথায়। উনি একজনের 70 বছর বয়স এবং 50 বছর পর্যন্ত বুখারী শরীফ পড়াচ্ছেন, ইবনে আবিদিন স্বামী পড়াচ্ছেন, ফতোয়া স্বামী পড়াচ্ছেন, আলমগীর পড়াচ্ছেন। এইটুকুর কারণে কি আমরা বলতে পারবো যে যেহেতু আমি এত বড় দ্বীনি খেদমত করি, যার তার সঙ্গে দুর্ব্যবহার আমার জন্য বৈধ? কিন্তু আমাদের অনেকের মধ্যে এমন একটা অবস্থা, মানুষের সঙ্গে অসদাচার, অসুন্দর কথা, অসুন্দর ব্যবহারকে আমরা অভ্যাসে পরিণত করে দিচ্ছি। এর মানে হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে যেন সুন্দর আচার ব্যবহার এটা কোনো শরীয়তের বিধানই না, ইসলামের কোনো অঙ্গই না। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। কি ভয়ঙ্কর জুলুম নিজের জীবনের উপরে। জাহান্নামের রাস্তাকে পরিষ্কার করা ছাড়া আর কিছুই না এরকম অসতর্কতা, অসাবধানতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা মেয়ে মানুষ, সে অত্যন্ত জঘন্য চরিত্রে ছিল, তার নিজের নষ্ট চরিত্র ছিল, কিন্তু মুসলমান, তার চরিত্র খারাপ। একটা কুকুর যাইতেছে, পিপাসায় কাতরাইতেছে, সে দেখা তো নিজের ওড়না খুইলা নিজের চামড়ার মোজা, যেটা একটা পেয়ালার মতো দেখতে, এটা বাইন্দা ফের গভীর কুয়ার মধ্যে ফেলছে, পানি তুলে সে কুকুরটাকে পান করাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুধু এইটুকু আমলের কারণে এত ভয়ঙ্কর পাপিষ্ঠ জীবনের নারীটাকে আল্লাহ মাফ করে দিয়েছেন এবং তার জন্য জান্নাতের ফয়সালা করছেন। আর একটা মানুষ, সে একটা বিড়ালকে বাঁধা রাখছে, খাইতে দেয় নাই, কষ্ট পাইছে, কাতরাইতেছিল, সেও এক মুসলমান, কিন্তু এর কারণে আল্লাহ পাক তার জন্য জাহান্নামের ফয়সালা করছেন। এখন 24 ঘন্টার আমাদের নিজাম হলো মানুষকে কষ্ট দেওয়া, 24 ঘন্টার ন্যাক আমল হলো মানুষকে লাঞ্ছিত করা, অবদস্থ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। বহুত বড় মানুষ এরকম, এলমে বড়, আমলে বড়, বুজুর্গিতে বড়, সবকিছুর ক্ষেত্রে বড়, কিন্তু মানুষের সঙ্গে দুর্ব্যবহারও সুপরিচিত। দিন রাত তুচ্ছ তাচ্ছিল্য করা, তিরস্কার করা, বিরক্ত করা, হেয় প্রতিপন্ন করা, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে আছে। এটা কি এলমি জীবনের অংশ? এটা আমলি জীবনের অংশ? এটা বুজুর্গের জীবনের কোন অংশ? কি বিষয় এটা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি। ইসলামী জীবনওয়ালা মানুষ, যে ইসলাম নিয়ে কবরে যাওয়া লাগবে, যে ইসলাম দেখালে জান্নাতে যাওয়া লাগবে, সেই রকম মুসলিম তুমি তখন যখন তোমার হাতের এবং জবানের অত্যাচার থেকে সব মুসলমান একদম কমপ্লিট নিরাপদ হয়ে গেল। সালিমা মাজির সিগা পড়তে পড়তে তো বেহুশ হয়ে গেছি। সালিমা মানে কি? যেটা একদম প্রমাণিত হয়ে গেছে তার জীবনে, এই লোকের ব্যাপারে সব মুসলমান একদম নিরাপদ হয়ে গেছে, তখন তুমি মুসলিম। সকালে বাজিদ আর বিকালবেলা ইয়াজিদ এইরকম যদি হয়, সে এখনো মুসলিম হয় নাই। বুজুর্গান দিনের কথাকে অনেক ভদ্র লোকেরা, অনেক শুকনা এলিমওয়ালা, ইসলামের শুকনা জ্ঞান বুদ্ধিওয়ালা লোকেরা বুজুর্গান দিনের কথা নিয়ে সন্দেহ করে, সংশয় করে, তিরস্কার বিদ্রুপ করে। এগুলো কপাল পোড়া মানুষ, যারা আল্লাহর ভয়ে থরথর কাঁপতেন, জীবনটাকে সম্পূর্ণ আল্লাহর জন্য সাজাইছেন। সে আউলিয়া উম্মত সম্পর্কে খারাপ ধারণা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা শুধুই কপাল পোড়া মানুষদের কাজ। যারা নিজেদের আখিরাতকে বরবাদ করতেছে, শুধুই তাদের কাজ। ভাগ্যবান মানুষেরা উলামায়ে দ্বীনকে শ্রদ্ধা করে, আউলিয়া উম্মতকে শ্রদ্ধা করে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, কি বলতেছিলাম? হ্যাঁ, সেটা আমার মনে আছে। যেটা মনে আছে সেটার জন্য সাক্ষী অনেক, আলহামদুলিল্লাহ। যেটা আমি খুঁজি সেটার জন্য মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। হ্যাঁ, তো মান সালিম আল মুসলিমুন, যে যার হাত এবং জবানের অত্যাচার থেকে। হাদিস পড়ি, কি সুন্দর তাকরীর, যে দুইটা অঙ্গ উল্লেখ করছেন, জবান এবং হাত।
তার মানে পা দিয়া লাথি দিলে ঠিক আছে, হ্যাঁ, হাত দিয়া কোনো ঝামেলা করা যাবে না, তাই না? মিল্লিসানি ওয়াদি, কারণ জবান এবং হাত দুইটা হলো সবচেয়ে বেশি কষ্টদায়ক জিনিস। দিন রাত মানুষদেরকে কথার দ্বারা কষ্ট দিতে থাকা, মা বাপকে কষ্ট দেওয়া, স্ত্রীকে কষ্ট দেওয়া, স্বামীকে কষ্ট দেওয়া, স্ত্রীর তরফ থেকে সন্তানকে কষ্ট দেওয়াও বহু মা বাবার দিন রাত 24 ঘন্টার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি মা, আমি বাপ, আমি একদম আরে খোদা, আমি যা খুশি করতে পারি। এটা অপরাধ, এটা অন্যায়, এটা নিম্ন চিন্তা। মা বাপ হওয়ার কারণে সন্তানের উপর জুলুমের পারমিশন তো আল্লাহ রসুল দেন নাই। সকলে খালি মা বাবার হকের তো ওয়াজ করেন, কিন্তু দিন রাত যে সন্তানকে যা তা বলে গালি দেওয়া হয়, ছেলেদেরকে গালি দেয়, মেয়েদেরকে গালি দেয়, নাতি নাতিনকে গালি দেয়। সিবাবুল মুসলিমে ফুসুক, কোন মুসলমানকে গালি দেওয়া শুধু গুনাহ কবিরা না, প্রকাশ্য কবিরা গুনাহ। ফুসুক মানে সে কবিরা গুনার ক্ষেত্রে তার ধৃষ্টতা, এটা সে চরম এবং বেপরোয়া। যে এক মুসলমানকে গালি দিল, সে কিভাবে গালি দিল? হ্যাঁ, সিবাবুল মুসলিমে ফুসুক। ওয়াজ করা তো সহজ, জীবনে সে ওয়াজ বাস্তবায়ন করা সেটা হলো আমাদের কর্তব্য। অন্যদেরকে ওয়াজ করিয়ে তাইজু ওয়ালা তাইজু, সারা দুনিয়ার জন্য আমাদের ওয়াজ, কিন্তু আমার নিজের জীবনে ওয়াজ কতটুকু বাস্তবায়িত হলো, কতটুকু প্রতিফলিত হলো? হ্যাঁ, এই যে বলতেছিলাম যে বুজুর্গান দিন কথা বলেন, এত জোরে ঘুরেন কেন? আরো পিছনে যান, সোজা হইতে এই পর্যন্ত আসতে হবে। বলতেছিলাম যে বুজুর্গান দিন যে কথা বলেন, সে কথাগুলোকে নিয়ে এক শ্রেণীর লোকেরা তিরস্কার করে, সন্দেহ করে, সংশয় করে। আর তিনি বুজুর্গ হলেন কিভাবে যদি ইসলামের জিন্দিগি তার মধ্যে না থাকে, কোরআন সুন্নাহর অনুসরণ যদি তার মধ্যে না থাকে, এতটুকু বিবেক বুদ্ধি যার মধ্যে নাই, সারা পৃথিবী যাকে মনে করে ইনি জুনায়েদ বাগদাদি বিশ্বের এক পরম শ্রদ্ধেয় ইসলামী ব্যক্তিত্ব, বা ইনি বুজুর্গ হুজুর ওলি আল্লাহ, তিনি কি আর মডেল? মডেল হলেন ইসলামী চিন্তাবিদ সাহেব। কি আশ্চর্য মানুষের বুঝ! কোথার থেকে মুসলমানরা এত ভয়ঙ্কর অধপতনের শিকার হয়ে গেল। তিলে তিলে নিজের জীবনকে ধ্বংস করতেছে ওই মানুষ, যে মানুষ আকাবের দিন, আইম্মায় দিন, ওলামায় দিনের সম্পর্কে নিচু ধারণা রাখে, কুধারণা রাখে। এরা কারো ক্ষতি করতেছে না, এরা নিজেদেরকে ধ্বংস করতেছে, নিঃসন্দেহে নিজেদেরকে জাহান্নামের কীট বানাইতেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলেমে দ্বীনকে শ্রদ্ধা করে না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, ফালাইসা মিন্না। আলেমে দ্বীনকে যারা সম্মান করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সাথে তার কোনো সম্পর্ক নেই। তো কিয়ামতের মাঠে কাকে খুঁজবে সে সুপারিশ করানোর জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে পরিচয় দিতে রাজি না, তার অবস্থা কি হবে, তার উপায় কি হবে? তা যে আলেমে দ্বীনকে সম্মান করে না, ওয়ালাম ইউআকির কাবীরানা ওয়ালাম ইউবাজ্জিল, আলাদা শব্দ, লাম ইউআকির কাবীরানা, বয়সে বড়দেরকে সম্মান করার জন্য আলাদা শব্দ তাওকির, ওয়ালাম ইউবাজ্জিল আলিমিনা, তাবজিল। এখানে লাম ইউআকির কাবীরানা ওয়া আলিমিনা বলা যেত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের সম্মানের জন্য একটা ভিন্ন শব্দ নির্বাচন করছেন। আর কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন, ঈমান যদি আনে তো সেই মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়, জান্নাত ওয়ালার ঊর্ধ্বে তার মর্তবা। কিন্তু আলেমে দ্বীন যদি হয়, তার মর্তবা বেশুমার। আল্লাহর কোরআন তুমি মুসলমান মানো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও মানো না, নফসের এত ভয়ঙ্কর গোলামি করলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। আমাদের তওবা করা উচিত, জান্নাতের পথে, সিরাতুল মুস্তাকিমের পথে ফিরে আসা উচিত। খেল তামাশা বানাইছে মুসলমানরা ইসলামকে। আশ্চর্যের বিষয়, বড় আফসোসের বিষয়। কিছু কথা মুখস্থ হয়ে গেলে ওইগুলো বলতে পারলে সুন্দরভাবে আমি ইসলামী চিন্তাবিদ, মুফাক্কির ইসলাম এবং মুজাদ্দিদ ইসলাম, মুজতাহিদে আজম, শাইখুল ইসলাম, সবকিছু আমার কথা কটা আমি বলতে পারলেই হয়েছে সুন্দর করে। সারা দুনিয়াতে উলামায়ে দ্বীন যত দ্বীনের খেদমত করেন, সেগুলো দ্বীনের খেদমত না। দ্বীনের খেদমত সেটা যেটা আমি বুঝছি, আমরা বুঝছি। এইরকম যদি মনে করা হয় তো মুহিউদ্দিন মাওলানা সাহেব রহলক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে যারাই দ্বীনের খেদমত করেন, সহিভাবে দ্বীনের খেদমত করেন, রফিক সমঝনা চাহিয়ে, উनको ফরিক না সমঝে, উनको রফিক সমঝে, ফরিক না সমঝে। তাদেরকে দ্বীনী বন্ধু মনে করা চাই, প্রতিপক্ষ কোশ্চিন কালেও মনে না করা চাই। আর যদি সেক্ষেত্রে উলামায়ে দ্বীনকেই মনে করে, আউলিয়া উম্মতকেই মনে করে প্রতিপক্ষ, এবং আকাবের দ্বীনকে, আইম্মে মুজতাহিদিনকেই মনে করে প্রতিপক্ষ এবং সে শত্রুপক্ষ,
সেই লোকের অবস্থা কি দাঁড়াবে? আল্লাহ আমাদেরকে বাঁচান, আপনি মেহেরবানি করে সমস্ত মুসলমানদেরকে বাঁচান হে আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাতে। হ্যাঁ, তো যেই কথার কারণে কথাগুলো বলছিলাম সেটা হলো যে বুজুর্গানের দিন সম্পর্কে মানুষ মনে করে যে ওনারা কি কথা বলেন, ওনাদের কথা আপনি ঘন্টা ঘন্টা ওয়াজ করেন, বুজুর্গানের দিন আউলিয়া উম্মত বলেন, কোরআন হাদিস কেন বলেন না? আউলিয়া উম্মত আকাবের উম্মতের রেফারেন্স ব্যতি রেখে যারা কোরআন হাদিসের ব্যাখ্যা করে সেই ব্যাখ্যা অগ্রহণযোগ্য, পশ্চিমকালে সেই ব্যাখ্যা গ্রহণযোগ্য না। কাল আল ইসনাদু মিনাদ্দিন, আমাদের আকাবের উসুল বয়ান করছেন। আপনি বুখারী শরীফ মানেন, মুসলিম শরীফ মানেন, সব হাদিসের কিতাব মানেন, তো ইমামদেরকেও মানেন। এই আকাবের দিন বলছেন যে আল ইসনাদু মিনাদ্দিন, দিন তখন গ্রহণযোগ্য যখন গ্রহণযোগ্য ব্যক্তিদের সনদে সেটা রেফারেন্সে সেটা বর্ণিত হবে। গ্রহণযোগ্য ব্যক্তিদের উৎস থেকে যখন সেটা পেশ করা হবে তখন সেটা গ্রহণযোগ্য, আর না হলে দিনই ব্যাখ্যাই অগ্রহণযোগ্য। এই জন্য আমাদের আকাবেদিন বলছেন কেউ যদি সঠিক কথাও লেখে, কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যাও লেখে, কিন্তু উলামায়ে দ্বীনের নজরে সেই লোক প্রত্যাখ্যাত, সেই লোক অগ্রহণযোগ্য, ওই লোকের বই পুস্তক পড়তে নাই, লিটারেচার পড়তে নাই, তার মজলিসেও বসতে নাই, তার থেকে দূরে থাকাই সিরাতুল মুস্তাকিম। তার থেকে দূরে থাকাই, তার লিটারেচার থেকে, জীবনধারা থেকে, তার চিন্তাধারা থেকে দূরে থাকাই, আমি আল্লাহর কসম করে বলি এইটাই সিরাতুল মুস্তাকিম এবং এটাই জান্নাতের রাস্তা। আমি আল্লাহর কসম করে এজন্য বলি, আমার কাছে ভুরি ভুরি দলিল প্রমাণ আছে, আলহামদুলিল্লাহ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমার কাছেই কেন, আমাদের উলামায়ে দ্বীনের কাছে আছে, আমাদের আকাবের দ্বীনের ভান্ডারে সব দৌলত মজুদ আছে। বড় আফসোসের বিষয়। হ্যাঁ, কাউকে আমরা প্রতিপক্ষ মনে করি না। উম্মতের প্রতিটি সদস্য মুসলমান, প্রত্যেককে আলহামদুলিল্লাহ আমরা মহব্বত করি, ভালোবাসি। কিন্তু কারো যদি পা ভাঙ্গা তো সেটা বলতে হবে যে মুসলমান বটে কিন্তু পা ভাঙ্গা, চোখ নয় তো বলতে হবে মুসলমান বটে কিন্তু আন্ধা, চোখে দেখে না। উম্মতের বহুত সদস্য আজকে এরকম যে নিজের হাত পা ভাঙিয়া বসে আছেন, নিজের চোখ নিজে নষ্ট করে অন্ধ হয়ে বসে আছেন, নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন। সেই বাস্তা থেকে ফিরে আসবো কবে আমরা? আর অনেক মানুষ এরকম হয়ে গেছে আজকে ওয়াজের স্টেজে উঠলেই শাইখুল ইসলাম একদমই মুস্তাকিল বিজ্জাত, ইসলামের যা খুশি ব্যাখ্যা করতে থাকেন আর যা মুখে আসে তাই বলতে থাকেন। সেদিন এক জায়গাতে বয়ান করতেছিলেন এক মৌলভী সাহেব, সেখানে ধুম বক্তৃতা করতেছেন, আর ওর মধ্যে বললেন যে সকল মানুষ আলেম উলামাদেরকে গালি দেয়, উলামাদেরকে অসম্মান করে, অপমান করে, তারা সব জারজ সন্তান। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। উলামাদেরকে অসম্মান করে, অপমান করে, গালি দেয়, সে ভয়ঙ্কর গুনাহে কবিরাতে লিপ্ত, নিজের আখিরাত নিজে বরবাদ করতেছে। কিন্তু তাকে জারজ সন্তান কেন বলতে হবে? এটা কোন কিতাবে লিখছে? সেই কিতাবের নাম কি? আবার কোরআন শরীফের রেফারেন্স দিছে। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। এই লোক কোরআনই বুঝে নেই, মাদ্রাসায় পড়ছে, হয়তো ফেল করতে থাকছে কিনা কি জানে। কোরআন বুঝলে সেই ব্যাখ্যা কোত্থেকে পেশ করলো? এইভাবে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, পেরেশানি পয়দা করা হচ্ছে, আর প্রকারান্তরে আলেমদেরকে বিপদে ফেলা হচ্ছে। আলেমদের দ্বীনি খেদমতের রাস্তাকে অমসৃণ করা হচ্ছে। যাদের সীমা লঙ্ঘনের কারণে, বাড়াবাড়ির কারণে দ্বীনের খেদমতের রাস্তা অমসৃণ হয়, বাধাগ্রস্ত হয়, তো তাদের কি কাল কিয়ামতে কোনো জিজ্ঞাসাবাদ হবে না, কোনো মুআখাযা হবে না? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন। আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ बोलते যে हक बात हक तरीके से हक नीयत से अगर कही जाती है जरूर रंग लाती है। हक কথা হক নিয়তে হক তরিকা যদি বলা হয় নিঃসন্দেহে সেটার সুফল আসে। তরিকা হক থাকে, হয় নিয়ত হক থাকে না, অথবা কথাটাই হক না। হক হওয়ার জন্য জরুরি এটা কোরআন সুন্নাহর কথা হওয়া। নম্বর 2, এটা জরুরি যে এটা হক হওয়ার জন্য এটা আকাবের উম্মতের ব্যাখ্যা সমৃদ্ধ, আকাবের উম্মতের ব্যাখ্যা সমৃদ্ধ কথা। নিজের ব্যক্তিগত ধারণার কল্পনার ব্যাখ্যা এটা অগ্রহণযোগ্য। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল বারাকাতু মা আকাবিরকুম কুনু মা সাদিকিন। উম্মতের সাদিকিন যারা রাসিখিন ফিল ইলম, তাদের সঙ্গে থাকতে বলছেন আল্লাহ তাআলা, তাদের পথকে অনুসরণ করতে বলছেন আল্লাহ তাআলা। আল্লাহ পাক জানেন যে আমার বান্দারা সকলে আলেম তো হবে না, কিন্তু তারা হক পথ তো পাওয়া দরকার, জান্নাতের পথে চলা দরকার। তো তার জন্য রাস্তাই বাতলায় দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমাদের যাদের কাছে পর্যাপ্ত দ্বীনের ইলম নাই
যাদের নিকট ইলম মজুদ তাদেরকে জিজ্ঞাসা করে তুমি পথ চলো তো তুমি জান্নাতি। সে উলামায়ে দ্বীন থেকে বিচ্যুত হয়ে যাওয়া এটা কি ধরনের তরিকা? এটা বিলকুল গুমরাহির তরিকা, বিলকুলই বিভ্রান্তির তরিকা, বিলকুলই ক্ষতিগ্রস্ত হবার তরিকা, বিলকুলই জান্নাতের রাস্তায় আরেকটা রাস্তার দিকে যাওয়ার তরিকা। সেই রাস্তা কোনটা? জাহান্নাম ছাড়া আর কিচ্ছু তো না। যাই হোক, তো বলতেছিলাম যে আল মুসলিম মান সালিম আল মুসলিমিন মিন লিসানি ওয়া ইয়াদি। তুমি মুসলিম তখন যখন তোমার হাতের এবং জবানের অত্যাচার থেকে সব মুসলমান নিরাপদ। সারা দুনিয়া নিরাপদ কিন্তু মা বাবা নিরাপদ না, সারা দুনিয়া নিরাপদ কিন্তু নিজের সন্তান নিরাপদ না, সারা দুনিয়া নিরাপদ কিন্তু নিজের আত্মীয় স্বজন নিরাপদ না, তাহলে তুমি এখনো মুসলিম না। তোমার নিজের সব মানুষ নিরাপদ তোমার জুলুম অত্যাচার থেকে, কিন্তু অন্য মুসলমান নিরাপদ না, তাহলেও তুমি এখনো মুসলিম না। কথা বুঝতেছেন? আর যারা ওলামাদেরকে টার্গেট বানায়, আইম্মায়ে দ্বীনকে টার্গেট বানায়, সাহাবায়ে কেরামকে টার্গেট বানায়, আর তাদের বিরুদ্ধে কথা বলতে থাকে, তো তারা কোন দরজার মুসলিম? তাহলে যে অসাধারণ মুসলমানই যেন তোমার দুর্ব্যবহার থেকে কষ্ট না পায়। তুমি মুসলিম হতে হলে এটা জরুরি। জরুরি মানে এটা মুস্তাহাব না, এটা ফরজে আইন। এটা ফরজে আইন যে তুমি তোমার দুর্ব্যবহার থেকে সব মুসলমানকে নিরাপদ করো, এটা তোমার উপর ফরজে আইন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এরকম না যে এটা কোনো একটা মুস্তাহাব আমল, নিঃসন্দেহে এটা ফরজে আইন, একটা ফরজ আমল। সেখানে ইমাম সাহেবকে গালি দেওয়া, আলেমে দ্বীনকে গালি দেওয়া, উম্মতের আকাবের দ্বীনকে গালি দেওয়া, ওলামায়ে দ্বীনকে এবং আইম্মায়ে দ্বীনকে গালি দেওয়া, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তাদের প্রতি ঘৃণা এবং বিদ্বেষ পয়দা করা, ঘৃণা পয়দা করা, বিদ্বেষ ছড়াইতে থাকা, এটা কি জান্নাতুল ফিরদাউস লাভের মুবারক আমল, নেক আমল? কি আশ্চর্য লোকদের অবস্থা! আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ নিজের এই সামান্য কিছু এলেম কালাম নিয়ে এক একজন এমনটা লম্ফচম্প করে, মনে হয় যে ইনি ইমাম আহমদ ইবনে হাম্বল থেকেও বড় মানুষ, এ কোনো ইমাম শাফি রহমাল্লাহ থেকে এই মানুষটা বড় মানুষ, হ্যাঁ, এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকেও বড় মানুষ। হ্যাঁ, আল্লাহ এই সমস্ত আইম্মায়ে দ্বীনের মর্তবা বেশুমার বুলন্দ করেন। এমন ভাবে বাড়াবাড়ি তো আকাবের উম্মতের মধ্যে ছিল না। অতীতের মুসলমানরা তাদের দ্বীনি ব্যাখ্যার ক্ষেত্রে পরস্পর ভিন্ন ভিন্ন মত পোষণ করা সত্ত্বেও একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো একদম অনেক আগের, ইমাম শাফি রহমাল্লাহ অনেক পরে আসছেন, কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নিজের কোনো জরুরত পেশ আসলে তখন তিনি হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কবরে গিয়া সেখানে আল্লাহর নিকট দোয়া করতেন, আল্লাহ আমার এই জরুরত পুরা করে দেন। তো ইমাম শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ আলাইহি সিয়ার ওয়া আলামিন নুবালা কিতাবে লিখছেন এই ঘটনা। ইমাম শাফি রহমাল্লাহ বলেন, এই ইমাম আবু হানিফার কবরে গিয়ে আল্লাহর নিকট যাই চাইছি যখন আমি, তো এমন একটা দোয়াও হয় না যেটা কবুল হয়নি, প্রত্যেকটা দোয়া কবুল হয়ে গেছে। ইমাম শাফি রহমাল্লাহ কোরআন সুন্নাহর ভিন্ন একটা ব্যাখ্যার অনুসরণ করেন। তিনি যেটা বুঝছেন সেটা তিনি কোরআন সুন্নাহর আলোকে ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু হযরত ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তার এইরকম শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু এখন শুনি যে একদল লোক যারা মযহাবই মানেন না, তো তারা সে মযহাবের ইমামদের সম্পর্কে এমন সব কথা বলেন যেগুলো কোনো মিম্বরে মঞ্চে আলোচনা করা, আরেকবার সেটা তুলে ধরা আমাদের কাছে কঠিন মনে হয়, মুশকিল মনে হয়। কথা বুঝতেছেন? কিন্তু এই মানুষগুলো এত বাড়াবাড়ি করার কারণে অনেক আলেমে দ্বীনের, অনেক মুসলমানের কষ্ট তো হয় এবং তারাও ক্ষিপ্ত হন, ক্রুদ্ধ হন। কিন্তু হলে কি করা যাবে? কেউ কেউ যদি ঘেউ ঘেউ করে, তো তার সঙ্গে রাস্তায় নেমে আমরাও কি ঘেউ ঘেউ শুরু করতে হবে? হ্যাঁ, নিজের উন্নত চরিত্র সর্বদা রক্ষা করা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসছে একটা মানুষ, মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে খুব ভালো কথা বললেন, ভালো ব্যবহার করলেন। লোকটা চলে গেলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমাকে বলছিলেন এটা মুনাফিক? তার সঙ্গে এত সুন্দর কথা, এত সদাচার, তা আপনার আগের কথা আর আজকের ব্যবহার বিষয় কি? বললেন যে আয়েশা, সে ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। তা ওর কারণে কি আমার উন্নত চরিত্রের উচ্চ শিখর থেকে আমি নিজেকে নিচে নামায় নিয়ে আসবো?
সেটা কিভাবে আমি করতে পারি? সে নিজে বরবাদ হয়ে গেছে, তাই সেজন্য আমার নিজের সুন্দর চরিত্রকে আমি নিচে নামায় নিয়ে আসতে পারি? এটা কিভাবে সম্ভব? তা আমাদের একদিকের হুশ এরকম থাকে যে আরেকদিকের হুশ ছুটে যায়, একদিকের বুঝ এত গরম হয় আরেকদিকের বুঝ ছুটে যায়, এমন যেন আমাদের না হয়। আমাদের দুই কুল একসঙ্গে সামলান লাগবে জান্নাতে যাওয়ার জন্য, সিরাতুল মুস্তাকিমের উপর থাকার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দেন, সমস্ত উলামায়ে দ্বীনকে তৌফিক দেন। উম্মতের ওই উলামা ওয়াইজিন আজকে যারা স্টেজে খুব বক্তব্য বক্তৃতা করতেছেন, কিন্তু আকাবের উম্মতের কোনই পরোয়া করেন না, নিজের খেয়াল খুশি মতো মঞ্চ গরম করতেছেন। কাল কিয়ামতে আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে, সেই কথা মনে রাখা জরুরি। ওয়াজের স্টেজে গান গাওয়ার জন্য ডাকা হয় নাই, গীত গাওয়ার জন্য ডাকা হয় নাই, কোরআন সুন্নাহর কথা বলার জন্য ওয়াজের মঞ্চ। এখন সব ওখানে গিয়ে গায়কের দল পয়দা হইতেছে, গান গাওয়া শুরু করতেছি কিছু লোক। এটা কোনোভাবেই ঠিক না। আল্লাহর নবী রাসূলদের ওয়ারিস উলামায়ে দ্বীন, নবী রাসূলদের ওয়ারিস হওয়ার মর্যাদা রক্ষা করে চলেছে। সেই নবী রাসূলের ওয়ারিস হওয়ার সে কুরসি ইজ্জত রক্ষা করে কথা বলেছে, সেই কুরসির সম্মান রক্ষা করে, এবং সেই সীমার ভিতরে থেকে আমাদেরকে এক একটা কথা, এক একটা আচরণ, আমাদের এক একটা উচ্চারণ সেটা হওয়া চাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। অনেকের ওয়াজের স্টেজের সীমা লঙ্ঘনের কারণে লক্ষ লক্ষ আলেমে দিনের রাস্তা, দিনের খেদমতের রাস্তা বাধাগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইরকম কথা যে সব মানুষকে জারজ সন্তান বানায় দেওয়া হইতেছে, অপরাধ করছে সে অপরাধ করছে, কিন্তু সেই অপরাধকে এত কঠিন রূপ দেওয়ার কি অর্থ আছে? এটা তো সীমা লঙ্ঘন, এটা তওবা করা বিলকুল ওয়াজিব। এটা কোন দিনের খেদমত হয় নাই, দিনকে বরবাদ করার কাজ হয়েছে, উলামায়ে দ্বীনকে বিপদে ফেলার কাজ হয়েছে, ইসলামের প্রতি মানুষের অবজ্ঞা এবং ঘৃণা তৈরির একটা কাজ হয়েছে। এটা ইসলাম কি মানুষকে এইরকম বানায়? নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কোরআন রব্বুল আলামিন তো বলছেন যে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে আমার সঙ্গে শিরক করলে আমি কোনোভাবে ক্ষমা করব না। কি হুঙ্কার দিচ্ছেন আল্লাহ তাআলা! ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হ্যাঁ, শিরকের বাইরের কোন ব্যাপার হলে আমি দেখব যে কোন কে করলো, কি ব্যাপার, সেটা আমি কি করি দেখে যাকে চাইলাম মাফ করে দিলাম, এই বলছেন। কিন্তু শিরকের কোনো ক্ষমা নেই। এইরকম কঠিন বিধান নাজিল করছেন আল্লাহ তাআলা যারা শিরক করে তাদের ব্যাপারে। কিন্তু সেই রব্বুল আলামিনই বলেন যে এই কাফের মুশরিকরা যদি তোমাদের আল্লাহকে গালাগালি করে, তোমরা কিন্তু ওদেরকে গালাগালি করো না, যদি ওদেরকে গালি দিও না, কারণ তাহলে ওরা কিন্তু জেরে তোমাদের আল্লাহকে গালি দিবে, তো তোমরা সেটা কেমনে সহ্য করবে? এজন্য ওদের খোদাকে গালি দিও না। ওদের খোদা তো খোদাই না, কিন্তু আল্লাহ পাক নিজেই বলতেছেন যে ওদের খোদারে তোমরা গালি দিও না। সুবহানাল্লাহ বিহামদি। খালি কোরআনের অনুবাদ করলে আলেমে দ্বীন হয়, কোরআনের গভীর মর্ম এবং নূর অন্তরে পয়দা হইতে হয়। আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলী যে তাফসির হক্কানি লিখছেন, তার ভূমিকাতে তিনি লিখছেন যে এই কোরআনের অতল সমুদ্রে ডুবার পরে যে দামি, মূল্যবান, অমূল্য মণিমুক্তা আমি দেখছি, সেখান থেকে যত কিঞ্চিত তুলে এনে আমি তোমাদের সামনে পেশ করলাম। তো তিনি যে কথা লিখছেন যে কোরআনের অতল সমুদ্রে তিনি প্রবেশ করছেন, তা আমরা অতল সমুদ্র দেখছি এখনো? কোন রকম অনুবাদটা উদ্ধার করতে আমাদের জান শেষ হয়ে যায়, শরীর পুরাটা ঘামায় যায়, মাথার ঘাম পায়ে পড়তেছে তর্জমা একটা উদ্ধার করতে। এই তো আমাদের এলেমের দৌড়। হ্যাঁ, আশ্চর্য যে একজনের নাকি বয়ান করতে যে কোনো কথা বললে কারবালা। এক হুজুর ছিলেন, যে কোনো স্টেজে নিলে প্রধান বক্তা, কিন্তু কারবালা, ওখানেই কারবালার ওয়াজ। আরে ভাই, এটা মুশকিল ব্যাপার, কারবালার ওয়াজ কয়দিন শুনবো? একবার মানুষ আলেম উলামারা প্রোগ্রাম করছেন যে এর একটু এই লাইনে আনা দরকার, সব জায়গায় কারবালা কেন বলবে? তো বলছে যে আজকে আপনি কুল আল্লাহ শরীফের তাফসির করেন, সূরা ইখলাসের তাফসির। খুব উঠছেন, মঞ্চ কাঁপায়া তুলছেন, বললেন যে কুল আল্লাহ শরীফ নাজিল হল কার উপরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন এবং যার নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই কারবালাতে শহীদ হলেন, পৌঁছে গেছেন কারবালাতে।
এলেমের দৌড়ই শুধু কারবালা পর্যন্ত। তো নিজে কোরআন শরীফের তর্জমাটা উদ্ধার করতে পারি না, বিরাট লম্প ঝম্পওয়ালা মানুষ, বুখারী শরীফ নিয়ে সামনে বসে দিলে এবারও পড়তে পারবে না, সহিভাবে এবারও পড়তে পারবে না, এরকম অসংখ্য মানুষ। কিন্তু উম্মতের সামনে এত লম্প ঝম্প এইভাবে করে, আকাবির উম্মতকে বাদ দিয়া, তাদের রাস্তায় এড়ায়া, বরং তাদের উপর আঘাত করে কথা বলার অভ্যাস। এটা কি একজন দ্বীনের খাদেম হওয়ার চরিত্র? দ্বীনের খাদেমের চরিত্র অনেক উন্নত হওয়া চাই। তুমি তো নিজের ভাইদেরকে সম্মান করতে শিখো নাই, নিজের বাপকে সম্মান করতে শিখো নাই, নিজের দ্বীনি বাপ দাদা তাদের সঙ্গে গোস্তাখি বেয়াদবিতে অভ্যস্ত, তোমার কাছ থেকে উম্মত কি পাবে? আগে নিজে মানুষ হওয়া চাই, সেই মানুষের দ্বারা ফের মানুষের খেদমত হয়। আমার শায়েখ রহমুল্লাহ বলতেন যে আদমি আদমি বানাতা হয়, যে মানুষ হয় তার হাতে মানুষ তৈরি হয়। প্রথম তো আমরা নিজেরা মানুষ হওয়া দরকার। এত সব কথা বললাম যেই কারণে সেটাই রয়ে গেছে, সেটা আমার ভিতরে ছিল, যার কারণে বললাম যে কি ব্যাপার, তো তারা জানবে কোথেকে, ওটা তো খেয়ালে ছিল। সেটা হলো যে ওই আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানি ওয়াদি, তুমি মুসলিম তখন যখন তোমার দুর্ব্যবহার থেকে সব মুসলমান নিরাপদ। তো মুসলমান নিরাপদ তাহলে আশপাশে হিন্দুদের উপর জুলুম করা, বিদ্রোহীদের উপর জুলুম করা, এটা ইসলামে কোনোভাবেই অনুমোদন নেই। যারা এই ক্ষেত্রে বাড়াবাড়ি করে তারা ইসলামের বাইরে চলে গেছে, অর্থাৎ এই ক্ষেত্রে ইসলামের আখলাক আচরণ থেকে নিঃসন্দেহে সে বাইরে চলে গেছে। নবীর দেওয়া আল্লাহ রসুলের দেওয়া সীমার বাইরে আমরা কেন যাব? হ্যাঁ, আমরা ছোটবেলা বই পড়ছিলাম যে কবিতা, কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরকে কামড়ানো কিরে মানুষের শোভা পায়। যে নিজে মানুষ হয়ে কুকুরের ভূমিকা অবতীর্ণ হলো, সেটা দেখে আমিও কি ঘেউ কুকুরে কুকুরের দলে যোগ দেব? হ্যাঁ, তো এক বুজুর্গ বলছিলেন যে শেখ সুদি ও জাহেদ সুদি ও দানিশমন্দ এই জুমলা সুদি বলে কি ইনসান আসুদি। আরেক নুস্খা হলো এই জুমলা সুদি বলে মুসলমান আসুদি। তুমি ডক্টর, তুমি মাস্টার, তুমি শেখুল হাদিস, তুমি আল্লামা, তুমি সবকিছু, কিন্তু এই সবকিছু হয়ে গেছো, একটা জিনিস বাকি আছে, সেটা হলো মানুষ হওয়া। মানুষ হওয়া হয়তো হাকিমুল উম্মত থানভী বলতেন, পিসা হুজুর হইতে হলে বা কিছু হইতে হলে অন্য কোথাও যাও, মানুষ হইতে হলে এখানে আসো। আমি আশা বলি তোমাকে মানুষ হওয়ার রাস্তা বাতলাবো, আকাবের দিনের তালিম তরবিয়তের আলোকে তোমাকে মানুষ হওয়ার রাস্তা বলবো, বাতলাবো, শেখাবো। আরেকটা হলো যে এই জুমলা সুদি বলে মুসলমান আসুদি, সব হয়ে গেছে, ঠিক আছে, সব ডিগ্রি আছে, মুসলমান হও না এখনো। মুসলমান হওয়া বড় ভারী জিনিস, বড় কঠিন জিনিস, বড়ই কঠিন জিনিস, নিজেকে মুসলিম বানানো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাদের দ্বীনি বুঝ থাকলে, ইলম থাকলে চিন্তা করা উচিত, যে বুঝা উচিত যে বিষয় কি। আল্লাহ পাক বলেন যে আমাকে ভয় করো, ভয় করার মতো, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। এটা হলো তো ইত্তেবা শরীয়ত কামেল হলো। হ্যাঁ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতির মানেই হলো যে ইমতিসালে আওয়ামের মানে আল্লাহ পাকের বাধ্যতামূলক হুকুমগুলো যথাযথভাবে পালন করা, আর ইজতিনাবে নাওয়াহি, যে আল্লাহ পাকের সব নিষিদ্ধ রাস্তা থেকে একদম বিরত থাকা। এটা হলে তো একদম পুরো দিন হয়ে গেল না? কিন্তু আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, পুরো জীবনটাকে একদম পূর্ণাঙ্গ ইসলাম দিয়ে সাজানো ছাড়া আমার কাছে আসবা না। আসবা তো পূর্ণভাবে নিজেকে ইসলাম দ্বারা সাজায় ফেরাস। পূর্ণভাবে সাজায় আসা কি, যে কেউ দেখলে বলে আরে তো পাক্কা মুসলমান। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে সে আমিলা আমালান সালিহা, পূর্ণ জীবনকে সে বানাইছে আল্লাহ পাকের হুকুমের অধীন। আমালান সালিহার ইত্তাকা, দুটোটা এর মর্ম একটাই। কথা বুঝতেছেন? কারণ সালে ওই ব্যক্তিকে বলে আল্লাযী ইয়াফআলু মা আমারাহুল্লাহ ওয়া ইয়াজতানিবু আম্মা নাহাল্লাহু আনহু। নেককার ওই মানুষ, শরীয়তের দৃষ্টিতে সালে ওই মানুষ যে আল্লাহ পাকের হুকুমগুলো পালন করে, যা আদেশ সেটা পালন করে, নিষিদ্ধ সব কাজ থেকে বিরত থাকে, তখন সে নেককার। এজন্য আমালান সালেহা, আমিলা আমালান সালেহার মানে শরীয়তের কাটার উপর একদম 100 অটল থাকে। ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ
ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন যে তার চেয়ে বড় সুন্দর কথা বলার কোন বান্দা যে আল্লাহর দ্বীনের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, আর তার জীবন হলো একদম আমি আল্লাহর সন্তুষ্টি মোতাবেক, পূর্ণ শরীয়ত মোতাবেক তার জীবনটা গড়া। আমালান সালিহা, আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এবং দুনিয়ার যে কোনো জায়গাতে সে দাঁড়ায় বুক ফুলাইয়া বলতে পারে যে আমি তো একজন মুসলিম। মানে সে যে কোনো জায়গায় গেলে সারা পৃথিবী তাকে মুসলিম হিসাবে মানতে বাধ্য। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা হাদিস শরীফে বলছেন যে তাদেরকে দেখলেই তো ইজার উ যুকির আল্লাহ, এদেরকে দেখলেই মনে হয় যে ভাই চল তো আল্লাহর দিকে। এইরকম মানুষ আল্লাহ আল্লাহ ইসলাম নিয়ে তার জীবন এত সুন্দর, চলো আমিও সেদিকে ছুটলাম। হ্যাঁ না, ইন্নানি মিনাল মুসলিমিন, এমনটা ইসলামী জিন্দেগিওয়ালা। তো একজন খ্রিস্টানদের মতো চলে, ইহুদিদের মতো চলে, তো চিনাই যায় না। এইরকম মানুষ ইন্নানি মিনাল মুসলিমিন কেমনে বলবে? ভাইদিন মুস্তাফি যদি মঞ্চে দাঁড়ায় বলেন ইন্নানি মিনাল মুসলিমিন, সারা দুনিয়া মাথা নত করবে। হ্যাঁ, কথা বুঝতেছেন? হযরত ইমাম মালিক রাহমাহুল্লাহ যদি কোন মঞ্চে বসে বলেন যে ইন্নানি মিনাল মুসলিমিন, সারা দুনিয়া প্রকম্পিত হবে। হ্যাঁ, সারা দুনিয়া প্রকম্পিত হবে যে ইমাম মালিক রাহমাহুল্লাহর ঘোষণা। মসজিদে নববীতে তিনি হাদিস শরীফ পড়াইতেন, আর একটু পরপর তিনি বলতেন যে এই যে রওজাওয়ালা, এই রওজাওয়ালাই কথা বলছেন। আল্লাহ আল্লাহ, এই রওজাওয়ালাই কথা বলছেন। এইরকম কথা কে বলতে পারেন? এইরকম কথা বলার সে দিল লাগে, সে আত্মা লাগে, সে ইমান লাগে, সে জিন্দেগি লাগে, সে জবান লাগে, যার তার জন্য এটা সম্ভব। কি বলা। তো এইরকম কথা যদি ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ইমাম শাফিঈ বলেন, ইমাম আবু হানিফা বলেন রাহিমাহুল্লাহ তাআলা ইন্নানি মিনাল মুসলিমিন, আমের সাহাবী যদি বলেন যে ইন্নানি মিনাল মুসলিমিন, আব্দুল্লাহ ইবনে মুবারক যদি বলেন ইন্নানি মিনাল মুসলিমিন, সারা পৃথিবী কাঁপতে থাকবে, সারা দুনিয়া মানবে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এটা কোন তরজমা উদ্দেশ্য এখানে, এটা এক মুহাওয়ারায়ে কুরআনী, যে সে যেখানে দাঁড়াবে সারা পৃথিবী তাকে মুসলিম হিসেবে মানতে পারবে। ইজার উ যুকির আল্লাহর আয়াতে পাকের একই মর্ম। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? বরং সে এই আয়াতে পাকেরই ব্যাখ্যা ইজার উ যুকির আল্লাহ। এমন ইসলাম ওয়ালা, ইসলামী জিন্দেগিওয়ালা, যে কেউ তাকলে আল্লাহর দিকে ছুটবে। আল্লাহ ইসলাম এত সুন্দর, চলো আমাকে সে পথে নিয়ে চলো। হ্যাঁ, এক বুজুর্গ বলছিলেন যে তনহামা দাগ দাগ শোধ পুম্বা কুজা কুজা নেহাম। একটা লোকের চিকিৎসার জন্য এক জায়গায় ফোড়া, তো এটা অপারেশন করে কাটা ছিঁড়া করে পরে এখানে মলম লাগাও, ওষুধ লাগাও, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গে ফোড়া। তো কোনখানে কাটা ছিঁড়া করবে, কোনখানে মলম লাগাবার তুলে লাগাবে? তনহামা দাগ দাগ শোধ পুম্বা কুজা কুজা নেহাম। আজকে আমরা ইসলাম নিয়ে, এলেম নিয়ে নিজেকে শাইখুল ইসলাম নামে পরিচিত করার চেষ্টায় ব্যস্ত, ধান্দায় ব্যস্ত, অথচ আমাদের দিনরাত 24 ঘন্টা গলত। আমাদের দিনরাত 24 ঘন্টা ইসলামের খেলাফ, উচ্চারণ ইসলামের খেলাফ, আওয়াজ ইসলামের খেলাফ, ব্যাখ্যা ইসলামের খেলাফ, কর্মকাণ্ড ইসলামের খেলাফ, নিজেদের খেয়াল খুশি জজবা, নিজেদের পরামর্শ, এটা ইসলাম। আরে ইসলাম তো কোরআন সুন্নাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে তোমাদেরকে কামিল দিন দান করলাম আমি। তোমাদের কাম শুধু আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ রসুলের কথা মানো, আল্লাহ রসুল যা দিলেন সেটা মানো, সেটা ফলো করো, বাস জান্নাতে চলে আস। কামিল দিন তো আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন, তো কামিল দিনের অনুসরণ আমাদের কর্তব্য। ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে শরীয়ত। অন্যরা বেদাত করে, মুনকারাত করে, গুনাহের কাজ করে, আমরা তাদের ভীষণ প্রতিবাদ করি, বিক্ষুব্ধ হই এবং প্রতিবাদ করি, কিন্তু আমার প্রতিবাদ কে করবে? আমার নিজের প্রতিবাদ কে করবে? আমি যে দিন রাত ভুল করতে থাকি, অন্যায় করতে থাকি, সেগুলোর প্রতিবাদ কে করবে?
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, তুমি নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে, তোমার ঘরের লোকজনকে বাঁচাও জাহান্নাম থেকে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, সেদিকে খেয়াল করার তৌফিক দান করেন। নিজের জিন্দগি বরবাদ, আরেকজনকে ইসলাম পৌঁছাইতে যাইতেছি, এটা কি অর্থ? আলেম মানুষ, একজন আলেম মানুষ, কিন্তু তার মোবাইল প্রোফাইলের মধ্যে নিজের ছবি মজুদ, পাগড়ি সহ, দাড়ি সহ, তসবিহ সহ। এটা ইসলামের কোন খেদমত? আমাকে বুঝায় বলেন। এই কোন কারণে? ইসলামের কোন ফায়দার জন্য? দ্বীনের প্রচারের কোন ফায়দার জন্য? কোন ভিত্তির কারণে নিজের মোবাইলের ভিতরে প্রোফাইলের মধ্যে ছবি রাখতে হবে? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ছবি ভয়ঙ্কর আযাবের বিষয়, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাল মুসাফফিরুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন ভয়ঙ্কর আযাব হবে মানুষদের যারা ছবি তোলে, ছবি অঙ্কন করে। এবং সমস্ত মুহাদ্দিসিন ব্যাখ্যা করছেন, সব সাহাবা ব্যাখ্যা করছেন, যেখানে সূরা মুসাফফির, মুসাফফিরুন আসছে, যেখানে মানে হলো প্রাণীর ছবি, কোন মানুষের ছবি, কোন প্রাণীর ছবি। তো প্রাণীর ছবি যারা তুলবে, অঙ্কন করবে, তাদের জন্য যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আশাদ্দুন নাসি আযাবান, যে ভয়ঙ্কর আযাব হবে, যাদের আযাব হবে তাদের মধ্যে এদের কঠিন থেকে কঠিন আযাব হবে। ভাবতাম যে এটার কারণ কি? যে মানে আসলে প্রকারান্তরে ধীরে ধীরে সে মানুষ এখান থেকেই হঠাৎ কখনো শিরকে লিপ্ত হয়ে যায়। ইমাম শাহুল উলামা মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন যে পূর্ব যুগ সমূহে এরকম হইতো যে নবী রাসূলদের প্রতি মানুষের ভীষণ শ্রদ্ধা থাকতো, অনুসারীদের শ্রদ্ধা থাকতো, যে সব মানুষ এরকম নিচু এবং কুশল জিন্দেগিওয়ালা, আর এই মানুষগুলো একদমই আলোকিত জীবনওয়ালা, যেখানে তিল মাত্র কোনো খুঁত নাই। তো মানুষ তাদের প্রতি যে সীমাহীন শ্রদ্ধাশীল হতো, এক পর্যায়ে তাদেরকে শ্রদ্ধা করতে গিয়া ওই কি করব, কিভাবে তাকে ভালোবাসতে পারি, কিভাবে তাকে স্মরণে রাখতে পারি, পরে একটা মূর্তি বানাইত, মূর্তি বানায় এইটার দেখতে থাকলো। আরেক প্রজন্ম আসলো, আব্বা খালি দেখতেন, এত শ্রদ্ধা এটার প্রতি, একটু চুমু দিই, একটু চুমু দিল। আচ্ছা, তো এটার গলায় ফুলের মালা দিয়ে দিই, ফুলের মালা গলায় দিয়ে দিল। আবার কিছুদিন পরে যা এর একটা সেজদাই করি, শ্রদ্ধার খাতিরে সেজদাই করলো, এরই ইবাদত শুরু করে দিল। কিছুদিন পরে বলল যে এটা ছোট খোদা, হ্যাঁ না, এটাই ছোট খোদা। তো এইভাবে মানুষ শিরকে লিপ্ত হয়। তো সদ্য ভাবের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের সমস্ত রাতটা বন্ধ করে দেওয়ার জন্য এই ব্যবস্থা করছেন যে ছবি তোলা কিয়ামত পর্যন্তের জন্য তিনি হারাম করে দিয়েছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক আসছে এবং তিনি বললেন যে আমি তো ছবির ব্যবসা করি, এটার দ্বারা পয়সা ইনকাম করি। ইন্নী উসাফিরু হাযিহি সুওয়ার ওয়া আফতানি ফিহা, আমি এটা দিয়ে আমার রোজগার উপার্জন করি, টাকা পয়সা উপার্জন করি। বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনছি সেটা তোমাকে শুনিয়ে দিই। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কুল্লু মুসাফির ফিন্নার, যারা প্রাণীর ছবি তুলে সব জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি বিশ্বাস হয় না? এলেম কালাম আমরা এই জন্য পড়ছিলাম যে আল্লাহর নবীর হেদায়েত এবং নির্দেশ, আদেশ নিষেধের বিরুদ্ধে চলার জীবন বানাবো, এর জন্য এলেম কালাম পড়া। হ্যাঁ, আল্লাহ পাক তো পবিত্র কোরআনে বলছেন যে এটা মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহু হুকমা ওয়ান নুবুওয়াতা সুম্মা ইয়াকুলু লিন-নাস কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ ওয়ালাকিন কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। যে কোনো বান্দাকে আল্লাহ পাক দ্বীনের হুকুম মানে ফাহমে দ্বীন, কাকে দ্বীনের বুঝ দান করবেন, ইলম দান করবেন, এবং তাকে নবুয়তি দিয়ে দিলেন আল্লাহ তাআলা। হ্যাঁ, আর সে এখন লোকদেরকে বলবে যে তোমরা সব আমার বান্দা হও, মানে এখানে ইবাদত মানে আমার ইবাদত করো, নিজের ইবাদত শিক্ষা দিবে না। তারা তো বলবেন যে কোন রব্বানি জিন, যে তোমরা আল্লাহ ওয়ালা হও। হযরত থানবী তরজমা লিখছেন তোমরা আল্লাহ ওয়ালে বন যাও, তোমরা রব ওয়ালা হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও। কারণ ভাই অন্যদের কথা যাই হোক,
কিন্তু তোমরা তো আসমানি কিতাব পড়ো এবং পড়াও, তোমরা তো আসমানি কিতাব পড়ো এবং পড়াও। ইহুদের উলামাদের জন্য এই আয়াত নাজিল হয়েছিল। তো এই উম্মতের যারা আলেম উলামা, তো তাদেরকে তাদের প্রতি আয়াত মোতাবজ্জ হয় না যে ভাই অন্যরা কি করলো, তুমি তো কোরআন পড়ো পড়াও, এলমে দিন পড়ো পড়াও, তো তোমার তো হয় একদমই পূর্ণ আল্লাহর মুতি ও ফরমাবরদার হওয়া চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এক হাদিস শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশাদ্দুন নাস আযাবান মান কাতালা নবিয়ান, অথবা এক রিওয়ায়াত রাজুলুন কাতালা নবিয়ান আও কাতালাহু নবিয়ুন ওয়া ইমামু দালালাতিন ওয়াল মুসাব্বিরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কঠিন আযাব হবে কয়েকটা মানুষের, ভয়ঙ্কর আযাব। তার মধ্যে একটা হলো যে ব্যক্তি কোনো নবীকে হত্যা করলো, অথবা কোনো নবী যাকে হত্যা করলেন, অথবা যে গুমরাহির ইমাম সাহেব, গুমরাহির নেতা। হ্যাঁ, আমরা ইমামুল হক না ইমামুল দলালা কোনটা হইতেছি খেয়াল করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, দ্বীনের বুঝ দান করেন, সিরাতুল মুস্তাকিমে হেদায়েত এবং নূর দান করেন, আকাবেরকে শ্রদ্ধা করার তৌফিক দান করেন। আকাবের দ্বীনের প্রতি যে অশ্রদ্ধা, যার অশ্রদ্ধা পয়দা হয়ে গেছে, এটাই আলামত যে সে জাহান্নামের রাস্তা নিজের জন্য নির্ধারিত করে ফেলছে। हज़रत हकीमुल उम्मत थानवी नव्वरल्लाहु तआला मरकज़हु बोलें, अपने आप को अकाबिर दीन के तरीक़ पर, नमूने पर बनाना चाहिए कि इसी में दीन की हिफाजत है। নিজেদেরকে আকাবের দ্বীনের রাস্তার উপর তৈরি করো, এর মধ্যেই তোমার দ্বীনের হেফাজত নিহিত। এবং তিনি বলেন যে আকাবের দ্বীন থেকে যতটুকু বিচ্যুতি, ততটুকুই দ্বীন থেকে বিচ্যুতি হবে, সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুতি হবে। তো ইমাম ও দলালা, গুমরাহির ইমাম যারা, নেতা যারা, তাদের ভয়ঙ্কর আযাব হবে। আরেকটা হলো আল মুসাব্বিরুন, এবং যারা কোনো প্রাণী, কোনো মানুষের বা কোনো প্রাণীর ছবি তোলে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এতে কি ছবির পারমিশন বোঝা যায়? ছবি তোলার অনুমতি বোঝা যায়? এর থেকে বিরত থাকবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। যারা বিভ্রান্তির শিকার, তারা যেন আমরা ফিরে আসি এই পথে, আর দেরি না করি। আর কেন ছবি রাখছেন মোবাইলের ভিতরে? মোবাইল প্রোফাইলে ছবি রাখছেন কোন কারণে, কি উদ্দেশ্যে? নায়েব রাসূলের আখলাক হয়, এই চরিত্র হয়, এই ইমতিয়াজ হয়, এই শান হয়, এটা খুশুসিয়ত নায়েব রাসূলদের। আফসোসের বিষয়, আলেম হয়ে এরকম কাজ কিভাবে করা? মোবাইল প্রোফাইলের মধ্যে নিজের ছবি রাখা, এটা একটা নিন্দনীয় বিষয়। যিনি মুক্তাদা হন, তার তো অনেক বেশি হিসাব কিতাব করে চলতে হয়। অন্য মানুষদের জন্য যেখানে সুযোগ থাকে, অবকাশ থাকে, সে মুক্তাদা হযরতের সেক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হয় যে আমার একটুখানি বিষয়ে অন্যরা না মনে করে যে তাহলে পাপের রাস্তাই পুরোটা আমার জন্য ক্লিয়ার হচ্ছে। তো সেটাই, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। একজনে খেয়াল করলেন যে এটা বৈধ কোনো একটা বিষয়, কোনো একটা প্রকার, আর সকলে মনে করতেছে যে এটা পুরা রাস্তাই ক্লিয়ার, তাহলে নাউযুবিল্লাহ। এক্ষেত্রে তো এই মূল যেখানে এই সমস্যা তৈরির উৎস, সেটাকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া চাই। ইসলামকে এবং দ্বীনি জিন্দেগিকে, আখিরাতের রাস্তাকে অক্ষত রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গুরুত্বপূর্ণ ভারী উসুল দিয়ে গেছেন। দামা ইউরিবুক ইলা মালা ইউরিবুক, যে তোমার দ্বীন রক্ষার জন্য, দ্বীনি জিন্দেগি রক্ষার জন্য এটা বহুত গুরুত্বপূর্ণ ভারী উসুল, বুনিয়াদী উসুল, যেখানে এটা দ্বীনের খেলাফ কি না, এমনটা খটকাও তৈরি হয়, সেটা বাদ দিয়া যেটা খটকা মুক্ত রাস্তা, একদম নিশ্চিত দ্বীনের রাস্তা, সেটা তুমি গ্রহণ করো। এতগুলো হাদিস শরীফের কারণে যে সকল ছবি টবির কথা মনে করা হয় যে এর মধ্যে অবকাশ আছে, সেখানে কি একটু মন্তরে খটকাও পয়দা হয় না? কোরআন শরীফ মাথায় নিয়ে নিজের অন্তরকে জিজ্ঞাসা করেন, এই তোর কাছে কি খটকা লাগে? কথা বুঝতেছেন? খটকাও কি লাগে না? খটকা লাগলেও সেটাকে পরিত্যাগ করতে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নির্দেশ করছেন দান, এটাকে পরিত্যাগ করে দাও যেখানে খটকা লাগে। আর যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট নিষেধাজ্ঞা, সেখানে আবার এদিক সেদিক করার অবকাশ কোন জায়গায়? যেখানে কোরআনে আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু মা কালিমাতুমা লিল উমুম, আমার রাসূল যা যাই দেন সব নেও।
ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যত বিষয় সম্পর্কে তিনি বারণ করেন সবটা থেকে বিরত থাকো। এটার ভিতরে ছবির থেকে বারণ করছেন, তো এটা এখন বাদ পড়লো কিভাবে ১,৫০০ বছর পরে? কিভাবে বারণ হলো এটা? এবং দিনের খেদমত করার জন্য মিডিয়াতে ইসলাম প্রচার করতে হবে, মিডিয়া যাওয়া লাগবে আমাদের। মিডিয়া যাওয়া কোন ফরজ? মিডিয়া যাওয়া কোন ফরজ আমাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মানুষ দেখে নাই যারা, তারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে নাই? তাহলে মিডিয়াতে আমাদের হুজুরদেরকে, আলেমদেরকে দেখতে হবে, তারপরে মানুষ দিন কবুল করবে, আর না হলে কবুল করবেন না। কে ইনি বলছেন, তারটা কতটুকু গ্রহণযোগ্য, তার গ্রহণযোগ্যতা তার চেহারা দিকে মনে করতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা ছাড়া এই উম্মতে মুসলিমা তার গ্রহণযোগ্যতা মানল কিভাবে? বলো ভাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে আমরা বিশ্বাস করি, শ্রদ্ধা করি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক ঊর্ধ্বে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তো রাসূল না, রাসূলের গোলাম, হ্যাঁ, তার দেওয়ানা আশিক। তো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার প্রতি আমাদের শ্রদ্ধা নাই? তাকে দেখতে হবে আগে, শ্রদ্ধার মহব্বত। এমনটা জুনায়েদ বাগদাদীকে কে দেখছে? হাসান বসরিকে কে দেখছে? মুহাম্মদ ইবনে সিরিনকে কে দেখছে? আর ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিককে কে দেখছে রাহিমাহুল্লাহ তাআলা? তাদেরকে দেখছিলাম, তাদেরকে আমরা মানি না, শ্রদ্ধা করি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা গালি দিলে কোনো মুসলমানদেরকে সহ্য করা সম্ভব? ইমাম আহমদ ইবনে হাম্বলকে, ইমাম মালিক, ইমাম শাফিকে গালি দিলে সহ্য করা সম্ভব? কেউ এটা বরদাস্ত করতে পারে না, যার ভিতরে ঈমান আছে, হ্যাঁ না? আল্লাহ তাআলা তাদের মর্তবা বেশুমার বুলন্দ করেন। তো দিন প্রচারের জন্য মিডিয়া যাওয়া লাগবে, এটা কি কথা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের নবী, তিনি কি অস্ট্রেলিয়ায় গেছিলেন? তো তিনি তো মিডিয়ায় আসবেন কি? তিনি তো অস্ট্রেলিয়াতেও যান নাই। হ্যাঁ, তো অস্ট্রেলিয়ার মানুষ তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে না? তিনি কি সাউথ আফ্রিকায় গেছিলেন? তিনি কি মিশরে গেছিলেন? তিনি কি বাহরাইনে আসছিলেন? তিনি কি হিন্দুস্তানে আসছিলেন? বার্মাতে গেছিলেন? থাইল্যান্ডে গেছিলেন? এই চীনে আসছিলেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা এই সকল মানুষের জন্য ফরজ না? সারা পৃথিবীর মানুষের জন্য ফরজ না? তো আল্লাহর নবীকে না দেখা যদি সারা বিশ্ববাসীর তাকে মানা ফরজ, তাহলে মিডিয়ার মাধ্যমে আমাদেরকে উপস্থিত হয়ে দিন প্রচার করতে হবে, এটা কেন জরুরি? কোন কারণে জরুরি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন সে আরবের একটা সীমিত ভূখণ্ডে, কিন্তু তার সে দিনকে আল্লাহ পাক নিজে পৌঁছে দিয়েছেন সারা পৃথিবীতে। এবং আল্লাহ পাক বলছেন যে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা দিন নিয়ে দাঁড়াও, আমি সাহায্য করে সারা পৃথিবীতে তোমাদেরকে প্রতিষ্ঠিত করে দিব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। বিইজনিল্লাহকে ভুলে যাওয়ার কারণে এরকম কথা বের হইছে। কথা বুঝতেছেন? আল্লাহ পাক বলেন বড় ছোট্ট ছোট্ট দল, তাদেরকে বড় শক্তির উপরে আমি বিজয়ী বানিয়ে দিছি। এরা আমাকে ধরছে, তো আমার সাহায্য মোতাবজ্জ হয়েছে, বড় শক্তির উপরে এদের বিজয় অর্জন হয়ে গেছে। বিজয়ী করবেন তো আল্লাহ তাআলা, মিডিয়া আমাদেরকে বিজয়ী করবে না। মিডিয়া আমাদেরকে সারা বিশ্বে দিন পৌঁছায় দিবে না, বরং দিনের উপর 100 অটল থাকলে আল্লাহ পাক রাজি হয়ে আমাদেরকে ইস্তেমাল করে সারা পৃথিবীতে দিন পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন। এবং এটাই 100% সত্য কথা। এগুলো শুধুই একটা কল্পনা এবং ভুল ধারণা। এটা দ্বীনের মহব্বত একটা কল্পনা, যেটার কোনো ভিত্তি নাই, কোনো বাস্তবতা নাই। আর যখন এটা নস্সে শরীয়তের খেলাফ, এইরকম অবস্থান কোনোভাবে গ্রহণযোগ্য না। আমি কি আমার খেয়াল বলতেছি না কোরআন সুন্নাহর কথা বলতেছি? আর কি বলা। উমদাতুল কারিতে ইমাম বদরুদ্দিন আইনি লিখছেন ক্বালা জুমহুরুল উলামা, আর ইমাম নববী রাহমাহুল্লাহ বলছেন ক্বালাল উলামা, যে উলামায়ে কেরাম বলছেন। মানে উলামার দ্বারা মুরাদ কি? দাওরা পাস। উনাদের উলামা মানে কি? ইমাম নববী যখন বলেন যে তার মধ্যে এত বড় মুহাদ্দিস, এত বড় ইমামুল জারহ ওয়া তা'দীল, এত বড় ফকি, যার সামনে হাদিসের বিশাল বড় সাগর,
তো তিনি যখন বলেন কল আল উলামা, আমাদের উলামা ইকরাম বলছেন যে ছবি, প্রাণীর ছবি এটা হারামুন শাদীদাত তাহরিম ওহুয়া মিনাল কাবায়ের। তো ইমাম নওয়াবী যে উলামাদের কথা বলছেন তারা উলামা মানে ফুকাহায়ে উম্মত, কোরআন সুন্নাহর গভীর ইলম ওয়ালা উলামায়ে দ্বীনের সুস্পষ্ট সিদ্ধান্ত রায় যে ছবি তোলা এটা কঠিন হারাম এবং গুনাহে কবিরার অন্তর্ভুক্ত। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ওহুয়া মিনাল কাবায়ের। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন। ইসলামকে, দ্বীনকে, আল্লাহর আনুগত্যকে, শরীয়তের আজমতকে হেফাজত এতটা গুরুত্বপূর্ণ। দেখেন যে আমরা নামাজে পড়লাম ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আল্লাহু আকবার, এরকম বলা জায়েজ আছে? মুফতি সাহেবদের জিজ্ঞেস করেন, এরকম বলা সহিহ? যায় না শুনে বলেন না এমনি। এখানে মাসলা কি যে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আল্লাহু আকবার। তা আবতার এটা কি শানিয়াকা? আল্লাহ রসুলের দুশ্মন যে, আল্লাহ রসুলের প্রতি বিদ্বেষী যে, আল্লাহ পাক বলছেন সে ধ্বংস হবে, সে বরবাদ হবে। কিন্তু ইন্না শানিয়াকা হুয়াল আবতার বলে সাথে সাথে যদি রুকুতে যায়, মানে আল আবতার বলে না থামলো, তো একদম বলতাছেন ফুকাহা কেরাম এটাকে মাকরুহ লিখছেন। কেন? যেটা ইহাম। দেখেন এই মুসলমান কি মনে করে যে আবতার এটা আল্লাহ তাআলা সম্পর্কে বলা হচ্ছে? নাউজুবিল্লাহ। আকীদা আছে এটা মনে করে, কিন্তু বাহ্যিক ভাবে এটা একটা ইহাম হয়, যেন এটা আবতার কি তুমি আল্লাহকে বললা কিনা, এমন একটা তো সন্দেহের মৌকা তৈরি হয়। এইটার থেকেও বাঁচতে হবে। তোমার আকীদা ঠিক আছে, উচ্চারণের মধ্যে এমনটা ভাব যে কেউ বুঝবে, এর থেকেও বাঁচা তোমার জন্য জরুরি। দ্বীনের আজমত এত গুরুত্বপূর্ণ, যেখানে ইহাম হয় সেখান থেকেও বাঁচা জরুরি। আর এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলতেছেন যে এটা কঠিন আযাবের জিনিস, এটা লানতের জিনিস। ইহাম থেকেও বাঁচা যদি জরুরি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কঠিন সুস্পষ্ট নিশ্চিত নিষেধাজ্ঞা, সেখান থেকে বাঁচা জরুরি না? আল্লাহ আমাদের বুঝ দেন। আর কি বলার আছে? চলো ভাই। आवाज भरो भाई माइक से। সুন্দর আচার ব্যবহারের সংশোধনের মধ্যে লোকদের অন্তরের ইজ্জত সম্মানের হেফাজত। তো তুমি বসো, আমি ওই বিষয়টি আর একটু বলি, আরো মনে আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আরেক হাদিস শরীফ, যে তহাবি শরীফে হাদিস, যে জিবরিল আমিন আসছেন, ইস্তাযানা জিবরিল আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, অনুমতি প্রার্থনা করলেন যে আদখুলু, আমি আসবো ভিতরে আপনার ঘরে। বললেন যে উদখুল, ভিতরে আসুন, হ্যাঁ ভিতরে আসুন। তো তিনি অনুমতি প্রার্থনা করলেন। যে একজনের ঘরে প্রবেশ করতে অনুমতি চাইতে হয় না, এটা আমাদের মধ্যে কয়জনের মধ্যে আছে? সাধারণ মানুষ বাদ দেন, তালবে ইলম আর আলেমদের আমাদের মধ্যে কয়জনের মধ্যে আছে? দরজা, একজনের কামরা মাদ্রাসায়, মসজিদে, খানকায়, তার কোনো চেম্বারে, অফিসে গিয়েই দরজা খুলে ভিতরে প্রবেশ করি আমরা। এটা কি সহিহ? কোরআন সুন্নাহ মোতাবেক? কোরআনও আল্লাহ পাক এই কথা বলেন নাই, বরং বলছেন যে আগে অনুমতি চাও, যে অনুমতি দিলে তো প্রবেশ। আর ওয়াইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ, যদি ভাই চলে যাও তাহলে ভিতরে প্রবেশ করবা না, চলে যাও। হ্যাঁ, অথচ আরামসে সকলে ভিতরে ঢুকতেছে। হাদিয়া তোফা একটু বারবার নিয়ে আসলে পরে মনে করে যে এখন তো আমি ঘরের লোক, আমার আর কোনো অনুমতির দরকার নেই। এটা নিজের প্রতি এরকম সুধারণা পোষণ, এটা খুশবা, আমি এটা ওজবের আওতায় পড়ে। নিজেকে কিছু মনে করা হারাম, অহংকার যেরকম হারাম, এরকম নিজেকে কিছু মনে করা এটাও হারাম।
অহংকার যেটাকে তাকাব্বুর বলে, তার মানে হলো কারো তুলনায় নিজেকে বড় মনে করা। কথা বুঝেন নাই? যে ওনার চেয়ে আমি বড় দিনওয়ালা, আল্লাহর বেশি নিকটবর্তী, আমি বেশি মকবুল বান্দা, তার চেয়ে ঊর্ধ্বে আমি, এটা হারাম। এটাকে আরবিতে কিবির বলে, তাকাব্বুর বলে, হ্যাঁ, ইস্তিকবার বলে। আর একটা হলো ওজব, যেটাকে এজাব বলে। ওজব মানে নিজেকে কিছু মনে করা, আমি বিরাট হুজুর, আমি বিরাট ইবাদতওয়ালা, কারোর সঙ্গে তুলনা নাই, কিন্তু নিজেরটা নিজে মনে করে ফুলতে থাকা, এটাও হারাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যে আখিরু মা ইয়াখরুজু মিন, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ লিখছেন, আখিরু মা ইয়াখরুজু মিন রাসিস সিদ্দিকিন হুব্বুল জাহ। যে সিদ্দিকিনের মর্তবা যারা পান, তো সর্বশেষ পর্যায়ে তাদের মাথা থেকে যে বিমারি দূর হয় সেটা হলো যে হুব্বে জাহ, নিজেকে কিছু বড় মনে করা, হ্যাঁ না, সম্মান কামনা, মানে উঁচু আসন, দামি বড় চেয়ার, ওরে বড়টা দিল, আমার ছোটটা দিল কেন? কথা বুঝতেছেন? বড় কঠিন বিষয়। আর হুব্বুদ দুনিয়া, দুই জিনিস আমাদেরকে ধ্বংস করে দিছে, হুব্বুদ দুনিয়া আর হুব্বুল জাহ। দুনিয়ার সামনে মাথা নত করে ফেলা, 2 পয়সা পাইলে মাথা নত, যেখানে একটু গরম কাচ্চি বিরিয়ানি সেখানে মাথা নত, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। দ্বীনের খাদেমের চরিত্র এরকম হলে সে দ্বীনের খাদেম না, সে দুনিয়াদার। দুনিয়াদার দ্বারা কোন দ্বীনের খেদমত হবে না। কথা বুঝতেছেন? হুব্বে দুনিয়া থেকে আমাদেরকে মুক্ত হওয়া জরুরি, হুব্বুল জাহ থেকে নিজেকে মুক্ত করা জরুরি, ফরজে আইন। আল্লাহ আমাদেরকে বাঁচান, আমাদেরকে হেফাজত করেন। হ্যাঁ, কি বলতেছিলাম মাওলানা? বল। হ্যাঁ, সাবাস, এবার তো তোমার অনেক মানুষের মনে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসেন, বললেন যে জিবরিল আমিন তখন বললেন, কাইফা আদখুলু ওয়া ফি বাইতিকা সিতরুন ফিহি তামাসিলু খাইলিন ওয়া রিজাল। আমি কিভাবে আপনার ঘরে প্রবেশ করব? আপনার ঘরে একটা পর্দা, যার মধ্যে ঘোড়ার এবং মানুষের ছবি। কথা বুঝতেছেন ভাইরা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করতে পারতেছেন না, সেই ঘরের মধ্যে ছবি। কিছু লোক বলে যে মোবাইলে থাকলে তো, বাইরে প্রিন্ট করলে এটা একদম বিলিত্তেফাক হারাম, মোবাইলে থাকলে আর সমস্যা নেই। কথা বুঝতেছেন? কিভাবে বলি, ঘটনা একদম ক্লিয়ার বললে তো বড় বেশি লজ্জার বিষয় হবে, এই জন্য কিছুটা এডিট করে বলতে হবে, এডিট। এতটুকু বলি যে কোন একদম বেশি রকমের দিনদার লোক, সমাজ যাকে মস্ত বড় দিনের খাদেম মনে করে, এমন একজন, তিনি নিজের স্ত্রী, সুন্দর স্ত্রীর কথা মনে রাখা শান্তি পান নাই, যে বউরে খালি বারবার আমার মোবাইলে দেখতে চাই। নিজের স্ত্রীর ছবি নিজের মোবাইলে তুলে নিয়ে আসছে। তো যাদের সঙ্গে এক টেবিলে কাজ করে, ওই রকম আরেকজন খুব দিনদার লোক, তিনিও খুব দিনের বড় খাদেম নামে পরিচিত, দুজন যুবক। তো উনি যখন দেখেন যিনি বারবার এরকম কি করে, লুকায় লুকায় খালি দেখে, ওই বেচারা বাথরুমে গেছে, এ মোবাইলটা নিয়ে ওই জায়গায় খুঁজছে, দেখে যে আরে সুন্দরী বউর ছবি, ওখান থেকে নিজের মোবাইলে নিয়ে নিছে। কথা বুঝেন নাই? এটাই অনেক দূরের না, আমি কি সেই জায়গার নাম বলবো? ঢাকারই আশপাশের কোন এক বিখ্যাত জায়গা, যেখানে বড় বড় নেতা তৈরি হইতে থাকে। হ্যাঁ, এখনো আছেন বড় বড় নেতারা সে এলাকাতে। ওখানের এই ঘটনা, তো সে নিয়ে তো রাখছে হেফাজতে। এখন সে ওই পালায়া পালায়া মাঝে মাঝে দেখে, বারবার ও কি দেখে, এই লোকের আবার খটকা লাগছে। তো আবার সে তার কোনো এক অসতর্ক মুহূর্তে এই লোক আবার ওর মোবাইল তালাশ করে বের করছে, যে আরে আমার বউর ছবি ওর মোবাইলে কখন ও নিয়ে নিছে। এই দুইজনের তুমুল লড়াই, মারামারি, আমার ছবি তোর মোবাইল, বউর ছবি তুই নিলি কেন? ও বলে যে এটা তো ডিজিটাল ছবি, এ তো প্রিন্ট করা হয় নাই, প্রিন্ট করা হয় না, তো ডিজিটাল ছবি, মোবাইলেরটা মোবাইলে থাকছে, সমস্যা কি?
নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। অথচ সে ডিজিটাল ছবি তো এখন ধুম মারামারি। তো বাইরে প্রিন্টের ছবি যেটা, সেটা তো ধীরে ধীরে এটা মলিন হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অসুন্দর হয়ে যায়, এর গ্লেজিং নষ্ট হয়ে যায়, হয় পুরা নষ্ট হয়, নাহলে মাত্রা কমে যায়, আকর্ষণ দুর্বল হয়ে যায়। আর যে মোবাইলের মধ্যে যে ছবি থাকে সেটার গ্লেজিং তো নষ্ট হয় না, ওই একদম প্রথম তারিখের মতোই, প্রথম মুহূর্তের মতোই ফুল গ্লেজিং, খুব চাকচিক্য, ঝকঝকে চকচকে একই রকম থাকে। তাই প্রিন্টের ছবি যদি হারাম, তো এটা তো মোবাইলেরটা তো আরো আগে হারাম হওয়া উচিত। কারণ বাইরেরটার দ্বারা যে ফেতনা হচ্ছে, বাইরের যে প্রিন্টের ছবির দ্বারা যে ফেতনা, মোবাইলের রক্ষিত ছবির মধ্যে তার চেয়ে বেশি ফেতনা। ওটা তো যে কোনো সময় শেষও হয়ে যায়, এটা তো শেষই হচ্ছে না। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে এদিকে খেয়াল করার তৌফিক দান করেন। এক হাদিস তো এই মনে হলো, তো সেটাও আলোচনা হলো আলহামদুলিল্লাহ, যে তহাবি শরীফের হাদিস। আরো তো কতগুলো হাদিসই আছে মাশাআল্লাহ। চলেন আজকে এই পর্যন্ত থাক না। এক হাদিস শরীফ যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরিল আমিন ওয়াদা করছেন, যে একটা নির্দিষ্ট সময় বলে দিয়েছেন যে সেই সময়ে তিনি আসবেন, কিন্তু আসেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ ওয়ালা রুসুলুহু, না আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন, না আল্লাহ তাআলার ফেরেশতারা ওয়াদা ভঙ্গ করেন। জিবরিল আমিন আসবেন বললেন, আসলেন না, যে কারণ কি? ওয়াদা ভঙ্গ তো করতেই পারেন না, তাহলে আমাদের এখানে আসার পথে কোনো বাধা আছে? এই খোঁজাখুঁজি করি, পরে দেখলেন যে খাটের নিচে, তাহতা শরীর, খাটের নিচে একটা জিরবু কালবিন, কুত্তার বাচ্চা, কুকুরের বাচ্চা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাইলেন এবং বললেন, আয়েশা এটা ঢুকলো কিভাবে এখানে, কখন ঢুকছে এখানে? হযরত আয়েশা বললেন যে ওয়াল্লাহি আমি কিচ্ছু জানি না, কখন আসছে কি বলতে পারবো না। এটা বাইর করো। বের করে দিলে জিবরিল আমিন আয়েশা হাজির। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার ওয়াদা ছিল অমুক সময় আসবেন, সেই সময় আসলেন না যে? মানে ওনার থেকে ডাইরেক্টলি জানতে চাইছেন যে কি বিষয়টা, আমি যেটা ভাবলাম সেটাই নাকি অন্য কোনো বিষয় ছিল। জিবরিল আমিন বললেন যে আপনার এখানে তো ওই যে খাটের নিচে, শরীরের নিচে একটা কুকুর ছানা ছিল, যে ইন্না লা নাদখুলু বাইতান ফিহি কালবুন আও সূরা, যেখানে কোনো কুকুর থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে সেখানে আমরা প্রবেশ করতে পারি না। এবং সমস্ত উলামায়ে দ্বীন জানেন কোরআন সুন্নাহর আলোকে যে আল্লাহ পাক পৃথিবীতে রহমত পাঠানই ফেরেশতাদের মাধ্যমে। তো রহমতের ফেরেশতারা যদি আসতেই না পারলেন, তো আমাদের কাছে সে রহমত পৌঁছবে কিভাবে? যিনি ছবি নিয়ে এরকম বেপরোয়া হবেন, তিনি রহমত পাবেন কিভাবে? ফেরেশতা তো ওর কাছে আসবে না, রহমতের ফেরেশতাই আসবে না। রহমতের রাস্তাই তো বন্ধ করে দেওয়া হলো এই ছবির মাধ্যমে। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। বড় আফসোস, বড় কষ্ট, কোন কারণে আজকে দ্বীনি মাহফিলগুলোর ভিতরে এই বেপরোয়াভাবে ছবি তোলা হচ্ছে, শত শত ক্যামেরা দিয়ে ছবি তোলা হচ্ছে আমাদের উলামায়ে দ্বীন নায়েব রাসূলদের সামনে। কেন, কি কারণে এইরকম ছবি তোলার ব্যাপারে? যে মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, শরীয়তের খেলাফ কোনো কাজ যদি দেখো, মুনকার যে কোনো ধরনের মুনকার, মাকরুহ দেখলো সেটাও, এটা তো ছবির ব্যাপারে শুনলেন যেটা হারাম এবং কঠিন হারাম, গুনাহে কবিরা। তো মুনকার মানে যে শরীয়তের দৃষ্টিতে যেটা অগ্রহণযোগ্য, যেটা ঘৃণিত, হ্যাঁ, যেটা প্রত্যাখ্যানযোগ্য, চাই সেটার যেই মাত্রাই হোক, দেখলে সেটা তোমার শক্তি থাকলে শরীয়ত প্রদত্ত শক্তি দিয়া সেটা প্রতিহত করো। ফাইন লাম ইয়াস্তাতি, যদি সেই মাত্রার তোমার ক্ষমতা নাই, কুদরতে শরিয়া নাই, তো ফাবিলিসানি, তাহলে নিজের জবানের দ্বারা সেটা প্রতিহত করো। তো সেখানে আমাদের খামোশি জায়েজ কিভাবে? এই ক্ষেত্রে নীরব থাকা জায়েজ কিভাবে? এক মাওলানা সাহেবকে বললাম যে আপনি খুব মহব্বত করেন, আসেন, হাদিয়াও দেন। বললাম আপনি ভালো আলেম মানুষ,
তা আপনি সারা দেশে ওয়াজ করেন আর সব জায়গাতে আপনার ছবি তুলে আর এত ভিডিও ক্যামেরা থাকে কেন? বলো যে আমি বলি না, তবে এগুলো করলে নিষেধও করি না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মুনকার দেখলে তো সেখানে বলা চাই, ফাবি লিসানি, কমপক্ষে তোমার জবানের দ্বারা বলো। তো আপনি এত ওয়াজ করেন, এত কথা বলেন, আর ছবির ব্যাপারে কথা বলতে পারেন না, সেক্ষেত্রে বোবা হয়ে গেছেন কেন বলেন? আর ফাইন লাম ইয়াস্তাতি ফাবি কালবিহি, যদি জবানে বলার ক্ষমতা নাই, মানে জীবনের ঝুঁকি অথবা সম্মানের হানি হবে এমন পরিস্থিতি যদি হয়, সেক্ষেত্রে শরীয়তের ক্ষেত্রে শরীয়ত এতটুকু অনুমতি দেয় যে ফাবি কালবিহি, চলো তোমার অন্তর্দারিটাকে ঘৃণা করো। তারপরও এটাকে সাপোর্ট করার কথা তো নাই। কথা বুঝতেছেন ভাইরা? আজীব, আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করেন। তবে এ নিয়ে এত পেরেশান হয়ে যাওয়ার কোনো কারণ নাই যে এত ভয়ঙ্কর মহামারীর রূপ নিচ্ছে ছবিওয়ালারা, তো আমরা কি করব? এই অবস্থায় হক নিয়ে চলতে হবে, এই অবস্থায় হক নিয়ে চলতে হবে। সারা দুনিয়ার মানুষ যদি নামাজ ত্যাগ করে দেয়, তো সেজন্য কোন এক এলাকা যদি 2-4-5 জন নামাজি থাকে, তারা বলবে সারা দুনিয়ায় নামাজ বাদ দিয়ে দিয়েছে, আমরা আর 2-4 জন থেকে লাভ কি? সারা পৃথিবী যখন পাগল, চলো আমরাও ট্যাবলেট খেয়ে পাগল হয়ে যাই। এমন কি করা যাবে? হ্যাঁ, এক দেশে নাকি রাজা ছিল যে সব মানুষ পাগল, কথা সব উল্টা বলে। রাজা অনেকদিন চেষ্টা করছে ওষুধ দেওয়া খাওয়া সুস্থ করা যায় কিনা, হয় নাই। পরে রাজা দেখলেন যে আমার গদি যাবে, পরে উনি এক ডোজ খায় নিজেও পাগল হয়ে গেছে গদি রক্ষার জন্য। এই পাগলদের সঙ্গে রাজত্ব চালাইতে হলে আমার পাগল হওয়া ছাড়া উপায় নেই। তো শরীয়তের ক্ষেত্রে আমরা কি এমন করব যে সারা দুনিয়া যদি মদ খাওয়া আরম্ভ করে দেয়, কেউ বাকি নেই, এই 2-4-10 জন বাকি আছে, তো সারা পৃথিবীর চতুর্দিকে বোতল টানে, তো আমি আর বাদ থেকে গেলাম কি? চলো ভাই, তো আমরাও মদ খাই, এরকম কি করব? তো মদ হারাম করছেন যে আল্লাহ রসুল, সেই ছবিকে হারাম করছেন সে আল্লাহ রসুল। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, আমার নবী যেটা বলেন ওহির মাধ্যমে আমি যা দিই সেটাই তিনি বলেন। এতে প্রমাণিত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছবির বিষয়ে যে কঠিন কথা বলছেন, সবকিছু আল্লাহ পাক নিজে ওহির মাধ্যমে বলছেন, যে সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হয়েছে। তা আল্লাহ রসুলের যেটা এরকম ভয়ঙ্কর আযাবের ওয়াইদ, এত কঠিন বিষয়, সেটাকে হালকা নজরে দেখার কোন সুযোগ আছে কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দেন। আর এক বিষয় হলো যে ছবি নিয়ে যে উল্লাস আর ফুর্তি, হ্যাঁ, যারা ছবি নিয়ে একদম ব্যস্ত হয়ে যান, অনেক হুজুর এরকম নিজের সঙ্গে ক্যামেরা ট্যামেরা সব নিয়ে নাকি যান, তল ভাইন্দা নিজে নিয়ে যান। হ্যাঁ, তো যারা ছবির জন্য আর ভিডিও করানোর জন্য এতটা ব্যস্ততা, তো তাদের তেলাওয়াতে করানোর জন্য কতটুকু ব্যস্ততা, কতটুকু ব্যাকুলতা, তাহাজ্জুদের জন্য কতটুকু ব্যাকুলতা, ইশরাকের জন্য আওয়াবির জন্য কতটুকু ব্যাকুলতা, এটা কি দেখা গেছে কখনো? তো যার এই অভ্যাস হয়ে গেছে তাকে জিজ্ঞেস করি যে ইস্তাফতি কালবাক, আপনি আপনার অন্তরকে জিজ্ঞেস করেন, তুমি ছবির ব্যাপারে যত আগ্রহী, তাহাজ্জুদের ব্যাপারে হে দিল, হে অন্তর, তুমি কি এতটা আগ্রহী? তাহাজ্জুদ পড়ার জন্য এতটা আগ্রহী? কোরআন তেলাওয়াতের জন্য এই মাত্রায় আগ্রহী? হ্যাঁ, জিকরুল্লাহর জন্য এই মাত্রায় আগ্রহী? দোয়া মোনাজাত কান্নাকারীর জন্য এই মাত্রায় আগ্রহী? যদি এতটা না হয়, বুঝতে হবে এটা আল্লাহর কসম সম্পূর্ণ নফসানিয়ত, সম্পূর্ণ নফসের ধোঁকা আর নফসের গোলামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরিষ্কার এই মেসেজও দিয়ে গেছেন, ইস্তাফতি কালবাক, তুমি তোমার অন্তরকে জিজ্ঞেস করো। অন্তরকে জিজ্ঞেস করি, আল্লাহ আমাদের জন্য হেদায়েতের রাস্তা খুলে দেন। দেখো ভাই, আমি তো বয়ান করতে এখনো বসি নাই। ওই মৌলানা সাহেব কিছু শুনাইতেছিলেন, ওই প্রসঙ্গে আমিও কিছু কথা মনে পড়লো, বলতেছিলাম, তো ওর সাথে এত কিছু আলোচনা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আল্লাহ পাক কবুল করেন, এর মধ্যে নূর দান করেন, এবং সমস্ত আমাদের জন্য, সমস্ত উম্মতে মুসলিমার জন্য এর ভিতরে খায়রি খায়ের মঞ্জুর করেন।
নূর এবং কামিয়াবি মঞ্জুর করেন। সব মুসলমানের জন্য, সব দিনের খাদেমদের জন্য আল্লাহ তাআলা এটাকে নিজের ইজ্জতের তারাক্কি, আমলের তারাক্কি, খায়রের তারাক্কি, বারাকাতের তারাক্কির জরিয়া বানায় দেন। হ্যাঁ, দ্বীনের উপর চললে, দ্বীনের পথে আসলে এবং নিজের স্বার্থ ত্যাগ করে দিলে কোনো ক্ষতি নাই, আমাদের লাভই লাভ, ফায়দাই ফায়দা। আর প্রথম লাভ তো এই যে আমি আল্লাহ পাকের এতাআত করতে পারলাম, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতাআত করতে পারলাম। জান্নাতে এতাআতের সামনে অনেক নিচে, নিঃসন্দেহে এতাআতের মর্তবা অনেক ঊর্ধ্বে। কারণ এতাআত হলো জিকরুল্লাহ, এতাআতটাই জিকরুল্লাহ, ওয়ালা জিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক বলছেন জিকরুল্লাহ সবচেয়ে ঊর্ধ্বে, জিকরুল্লাহ সাত আসমান জমিনের ঊর্ধ্বে, জিকরুল্লাহ জান্নাতের চেয়ে ঊর্ধ্বে। আর যে এতাআত জিকরুল্লাহ, তার দলিল হলো ফাজকুরুনি আযকুরুকুম। মুফাসসিরিন বলছেন ফাজকুরুনি বিল ইতা, যে তোমরা জিকির করো আমার এতাআতের দ্বারা, আযকুরুকুম বিল ইনায়া, আমি তোমাদের জিকির করব তোমাদের প্রতি মেহেরবানির দ্বারা। যেখানে এতাআত জিকরুল্লাহ আয়াত পাকের তাফসীর থেকে স্পষ্ট। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। চলো ভাই, আবু হুরায়রা নাই, কিছু শোনাও তো, আমি একটু থামি, বিশ্রাম করি। আমার প্রাণপ্রিয় শেখ মুর্শিদ কুদ্দু আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন হোসেন সাহেব দামাত বরকাতুহুমের লেখা কবিতা। কবিতার নাম তাওহীদের সুরধ্বনি। তাওহীদের সুরধ্বনি। 9 জানুয়ারি 2022 রাত 4:53 লেখা, কিশোরগঞ্জ হতে ঢাকা ফেরার পথে গাড়িতে বসে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। গত শনিবারের রাত্রিবেলায় লেখা হয়েছে, দিনগত রাতে না? ঠিক আছে। আজানের মাঝে শুনি তাওহীদের সুরধ্বনি, আজানের মাঝে শুনি তাওহীদের সুরধ্বনি। মুয়াজ্জিনের কণ্ঠে বাজে, মুয়াজ্জিনের কণ্ঠে বাজে বাঁশরি আসমানি, বাঁশরি আসমানি। আজানের মাঝে শুনি তাওহীদের সুরধ্বনি, আজানের মাঝে শুনি তাওহীদের সুরধ্বনি। মুয়াজ্জিনের কণ্ঠে বাজে, মুয়াজ্জিনের কণ্ঠে বাজে বাঁশরি আসমানি, বাঁশরি আসমানি। আজানের মাঝে শুনি তাওহীদের সুরধ্বনি, আজানের মাঝে শুনি তাওহীদের সুরধ্বনি, আজানের মাঝে শুনি। আজানের আলোর কণা তাওহীদের অগ্নি বিনা, আজানের আলোর কণা তাওহীদের অগ্নি বিনা। মন পাখি যায় আরশে মেলিয়া পুন্ডানা, আজানের আলোর কণা তাওহীদের অগ্নি বিনা, আজানের আলোর কণা তাওহীদের অগ্নি বিনা। মন পাখি যায় আরশে মেলিয়া পুন্ডানা, মন পাখি যায় আরশে মেলিয়া পুন্ডানা, মেলিয়া পুন্ডানা, মেলিয়া পুন্ডানা। ডাকে নই রাজা ধীরাজ আসিতে জালওয়াপুরে, ডাকে নই রাজা ধীরাজ আসিতে জালওয়াপুরে। দিবেন আজ দুহাত ভরে মনি এই আত্মা জুড়ে,
দিবেন আজ দুহাত ভরে মনিয়ে আত্মা জুড়ে, মনিয়ে আত্মা জুড়ে, মনিয়ে আত্মা জুড়ে। চরণে শির রাখিয়া ধনী সব পিক পাপিয়া, চরণে শির রাখিয়া ধনী সব পিক পাপিয়া, উৎসর্গ ওই চরণে আউলিয়া সব আম্বিয়া, উৎসর্গ ওই চরণে আউলিয়া সব আম্বিয়া, আউলিয়া সব আম্বিয়া, আউলিয়া সব আম্বিয়া। আমি আজ কত ধনী, ধনীর এই চরণ পরে, আমি আজ কত ধনী, ধনীর এই চরণ পরে, ধনীরা নির্ধন হলো রহিয়া দূরে দূরে, ধনীরা নির্ধন হলো রহিয়া দূরে দূরে, রহিয়া দূরে দূরে, রহিয়া দূরে দূরে। সুমধুর সুরের আযান, আহা কি নূরের তুফান, সুমধুর সুরের আযান, আহা কি নূরের তুফান, আত্মা কি নৃত্য করে শুনিয়া মধুর আযান, আত্মা কি নৃত্য করে শুনিয়া মধুর আযান, শুনিয়া মধুর আযান, শুনিয়া মধুর আযান, শুনিয়া মধুর আযান। শুনিতাম যদি আমি বেলালের কণ্ঠের আযান, শুনিতাম যদি আমি, শুনিতাম যদি আমি বেলালের কণ্ঠের আযান, হুঁশ আমার বেহুশ হতো পান করে ওই সারাবান, হুঁশ আমার বেহুশ হতো পান করে ওই সারাবান, পান করে ওই সারাবান, পান করে ওই সারাবান। দিও গো আযান তুমি আজীবন ওহে সুখী, দিও গো আযান তুমি আজীবন ওহে সুখী, দিও গো আযান তুমি আজীবন ওহে সুখী, তোমার ওই স্বর্গ সুরার মাহফিলের মূলে সাকি, তোমার ওই স্বর্গ সুরার মাহফিলের মূলে সাকি, মাহফিলের মূলে সাকি, মাহফিলের মূলে সাকি, মাহফিলের মূলে সাকি। আযানের মাঝে শুনি তাওহীদের সুরধ্বনি, মুয়াজ্জিনের কণ্ঠে বাজে, মুয়াজ্জিনের কণ্ঠে বাজে বাঁশরি আসমানি, বাঁশরি আসমানি। আযানের মাঝে শুনি তাওহীদের সুরধ্বনি, আযানের মাঝে শুনি তাওহীদের সুরধ্বনি, মুয়াজ্জিনের কণ্ঠে বাজে, মুয়াজ্জিনের কণ্ঠে বাজে বাঁশরি আসমানি, বাঁশরি আসমানি, বাঁশরি আসমানি। আযানের মাঝে শুনি তাওহীদের সুরধ্বনি, আযানের মাঝে শুনি তাওহীদের সুরধ্বনি, আযানের মাঝে শুনি তাওহীদের সুরধ্বনি, আযানের মাঝে শুনি। আর একটা আজানের আছে না 1200টা।
এটাও শুনো, এটা দাও ভাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হযরত ওয়ালা দামাত বরকাতুহুমের লেখা কবিতা। কবিতার নাম আজানের সুর ঝংকারে। আজানের সুর ঝংকারে। 10 জানুয়ারি 2022 রাত 2:08 জামিয়া হাকিমুল উম্মতের সম্মুখের সড়কে হাঁটাহাঁটির মাঝে আজানের সুরের মাঝে বেজে ওঠে বাঁশি তাওহীদের। বাঁশির ওই সুরে সুরে আগুন ঝরে শুধুই তাওহীদের। আজানের সুরের মাঝে বেজে ওঠে বাঁশি তাওহীদের। বাঁশির ওই সুরে সুরে আগুন ঝরে শুধুই তাওহীদের। বাঁশির ওই সুরে সুরে আগুন ঝরে শুধুই তাওহীদের। বাঁশির ওই সুরে সুরে আগুন ঝরে শুধুই তাওহীদের। আজানের সুর তুফানে কেঁপে ওঠে পুরো পৃথিবী। আজানের সুর ঝংকারে ঝঙ্কৃত হয় চন্দ্র রবি। আজানের সুর তুফানে কেঁপে ওঠে পুরো পৃথিবী। আজানের সুর ঝংকারে ঝঙ্কৃত হয় চন্দ্র রবি। আজানের নূরের আলো করে আলো হৃদয় মুমিনের। আজানের মধুর সাগর বৃদ্ধি করে ক্ষুধা ইমানে। আজানের মধুর সাগর বৃদ্ধি করে ক্ষুধা ইমানের। আজানের মধুর সাগর বৃদ্ধি করে ক্ষুধা ইমানের। আজানের সুরধ্বনি কাঁপিয়ে তোলে জীবন মুমিনের। আজানের সুরধ্বনি কাঁপিয়ে তোলে জীবন মুমিনের। আজানের নূর তরঙ্গ মাতিয়ে তোলে আত্মা মুমিনের। আজানের সুরে সুরে আকাশ বাতাস সাজে নতুন সাজে। আজানের সুরে সুরে আকাশ বাতাস সাজে নতুন সাজে। আজানের সুরার টানে যাই ছুটিয়া অসীম জলওয়া মাঝে। আজানের সুরার টানে যাই ছুটিয়া অসীম জলওয়া মাঝে। আজানের সুরার টানে যাই ছুটিয়া অসীম জলওয়া মাঝে। আজানের সুর লহরী মাতাল করে শিরা প্রেমিকে। মধুর ওই কলরবে মূর্ছিত হয় মনন প্রেমিকে। আজানের সুর লহরী মাতাল করে শিরা প্রেমিকে। মধুর ওই কলরবে মূর্ছিত হয় মনন প্রেমিকে। তাওহীদের অগ্নিদাহে শিরক কুফর জ্বলে হয় ছারখার। তাওহীদের অগ্নিদাহে শিরক কুফর জ্বলে হয় ছারখার। এভাবেই গড়ে ওঠে উজ্জীবিত ঈমানি সংসার। এভাবেই গড়ে ওঠে উজ্জীবিত ঈমানি সংসার। এভাবেই গড়ে ওঠে উজ্জীবিত ঈমানি সংসার। আজানের সুরের তালে পাগল কুলে যায় প্রভুর ঘরে। আজানের সুরের তালে পাগল কুলে যায় প্রভুর ঘরে। মুহূর্তে যায় ডুবি
মুহূর্তে যায় ডুবি সব মাতাল মুমিন নূরের সাগরে। আজানের সুরের তালে পাগল কুলে যায় প্রভুর ঘরে। যায় প্রভুর ঘরে, যায় বললে থামতে হবে না, যায় প্রভুর ঘরে। আজানের সুরের তালে পাগল কুলে যায় প্রভুর ঘরে। মুহূর্তে যায় ডুবি সব মাতাল মুমিন নূরের সাগরে। তাওহীদের নূর, তাওহীদের নূর সাগরে ইয়া ইলাহি কুল কিনারা নাই। তাওহীদের নূর সাগরের ইয়া ইলাহি কুল কিনারা নাই। তরঙ্গের মাতাল ঝড়ের ঘাস হইয়া বেঁচে থাকতে চাই। 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 আজানের সুরের মাঝে বেজে ওঠে বাঁশি তাওহীদের। বাঁশির ওই সুরে সুরে আগুন ঝরে শুধুই তাওহীদের। বাঁশির ওই সুরে সুরে আগুন ঝরে শুধুই তাওহীদের। আজানের সুরের মাঝে বেজে ওঠে বাঁশি তাওহীদের। আজানের সুরের মাঝে বেজে ওঠে বাঁশি তাওহীদের। বাঁশির ওই সুরে সুরে আগুন ঝরে শুধুই 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 তাওহীদের। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ রসুলকে খুশি করার আমাদেরকে তৌফিক দান করেন। নফসকে খুশি করা না, আল্লাহ রসুলকে খুশি করা। তো ফের আল্লাহ রসুলের কথার উপরে জীবন উৎসর্গ করা আমাদের জরুরি। আর যে বিষয়ে আল্লাহ রসুল নারাজ সেখান থেকে দূরে থাকা আমাদের জন্য জরুরি। আল্লাহ সেই পথে চলার জন্য আমাদেরকে হিম্মত তৌফিক দান করেন। আল্লাহর মহব্বতের পথে, আল্লাহর সন্তুষ্টির পথে, জান্নাতের পথে, বেলায়েতের পথে চলার জন্য জরুরি হিম্মত। হিম্মত আমার ভিতরে জরুরি। হিম্মত হিম্মত হিম্মত। যেখানে হিম্মত সেখানে আল্লাহ পাকের মদদ, আল্লাহ পাকের সাহায্য। হযরত হাকিমুল উম্মত নওয়াবুল্লাহ তাআলা মারকাতুহু বলেন, যেখানেই বান্দা আল্লাহর পথে হিম্মত করে নিশ্চয় আল্লাহ সেখানে সাহায্য করেন। আর আল্লাহ সাহায্য করলেই বান্দার কামিয়াবি নিশ্চিত হয়ে যায়। তাহলে বোঝা গেল হিম্মত করলে কামিয়াবি পর্যন্ত পৌঁছে যাবে। যে হযরত হাকিমুল উম্মত থানভী বলছেন যে আমি আল্লাহর কসম করে বলি যে আল্লাহকে চাইছে নিঃসন্দেহে আল্লাহকে পেয়ে গেছে। মানুষ বলে না যে খুঁজলে খোদার লাগুর পায়। আসলে এটা তো হাদিসে কুদসির একটা মর্ম। হাদিসে কুদসিরই প্রতিধ্বনি, মান তলাবানি ওয়াজাদানি। বান্দা আল্লাহকে চাইলে নিঃসন্দেহে বান্দা আল্লাহকে পেয়ে যায়। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক বলছেন, আমার জন্য যে বান্দারা কষ্ট করবে আমি আল্লাহকে পাওয়ার সব রাস্তা নিশ্চিত আমি তাদের জন্য মুক্ত করে দেব। আসো, একদম ছুটে আসো। আমরা হিম্মত তো করি ইনশাআল্লাহ তাআলা। একদিন রাত আমাদের কাজ হলো যে নফসের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত থাকা, ব্যস্ত থাকা। এক মুহূর্তের জন্য কোনো বিরতি নেই। যুদ্ধে বিরতি হয় কিন্তু নফসের বিরুদ্ধে যুদ্ধের কোনো বিরতি নাই। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত। মওত আসলে এরপর আর যুদ্ধ নাই, যুদ্ধ শেষ। মৃত্যু আসার পরে যুদ্ধ শেষ, আর কোনো যুদ্ধ নাই। এর আগ পর্যন্ত দিন রাত 24 ঘন্টা যুদ্ধে মশগুল থাকা, ব্যস্ত থাকা, তৎপর থাকা আমাদের কর্তব্য। সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। হযরত হাকিমুল উম্মত নওয়াবুল্লাহ তাআলা মারকাতুহু সহজ ভাষায় বলছেন, নফস গুনাহের প্রতি ধাবিত করে, ওর কথা শুনবা না।
কষ্ট করে তুমি গুনার পথ থেকে বিরত থাকো। এক, আর নফস তোমাকে বুদ্ধি দেয় না এই ফরজ আমল ওয়াজিব আমল ঝামেলায় খুব মুশকিল, কষ্ট হবে, অলসতা লাগে, অলসতার পরোয়া করবা না, নফসের কথা শুনবা না, কষ্ট হলো ফরজ ওয়াজিব আমলটুকু করো। এই শুধু নফস গুনার দিকে টানে, তুমি কষ্ট করে জোর জবরদস্তি দূরে থাকলা। নফস চায় না ফরজ আমল ওয়াজিব আমল করতে, কষ্ট করে জোর জবরদস্তি এটুকু করলা। এই দুইটা কাজ করলেই, এটা যদি অব্যাহত রাখো, এর দ্বারাই হবে তুমি ওলি আল্লাহ। এবং এই আমল জারি থাকলে তোমার ওলি আল্লাহর মাকাম একদম বহাল এবং নিশ্চিত। আর এই আমল জারি থাকলে নিত্য নতুন প্রমোশন হইতেই থাকবে। সকালে প্রমোশন, দুপুরে প্রমোশন, বিকালে প্রমোশন, রাত্রে প্রমোশন, দিনে প্রমোশন। আল্লাহ পাকের রাস্তায় প্রমোশন বিস্ময়কর ব্যাপার। মুহূর্তে এক টান দিয়ে আল্লাহ পাক ঊর্ধ্বে তুলেন। আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মা ইয়াশা, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তাকে ঊর্ধ্বে তুলে নিয়ে যান। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, কোরআন হাদিসের ভাষাই বিস্ময়কর। কি কি এক এক শব্দ। আল্লাহ পাক বলেন যে ঈমানওয়ালা দেখলেই বস আমি ঊর্ধ্বে উঠে আনি। এখন যদি কেউ তাল গাছের মাথার থেকে কাউকে টান দেয়, ঊর্ধ্বে উঠাবো তোরে, তো কোন পর্যন্ত উঠাবে? আসমান পর্যন্ত? ও তো তাল গাছ পর্যন্তই ঊর্ধ্বে উঠাবে, তাই না? আর এক লোক সে 10 তলার বিল্ডিং এর উপর থেকে বলে ধর তুই রশি, আমি তোর এখন টাইনে ঊর্ধ্বে উঠাবো, কোন পর্যন্ত উঠাবে? 10 তলা। 100 তলার বিল্ডিং এর উপর থেকে রশি ফেললো, ধর তুই আমি উঠাইলাম তোর উপরে, কোন পর্যন্ত উঠবে? 100 তলার উপরে। আর আল্লাহ পাক বলেন যে ঈমান আনলে, ঈমানের জিন্দেগি ধরলে আমি তোমাকে ঊর্ধ্বে উঠাবো। এখানে তাকে ঊর্ধ্বে উঠাবো কোন পর্যন্ত? একদম আল্লাহ পর্যন্ত। আল্লাহ যেখানে সে পর্যন্ত, আরশে আজম পর্যন্ত আল্লাহ তাকে উঠে নেবেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদি, আল্লাহ পর্যন্তই তিনি তাকে উঠে নেবেন, মানে সে একদম আল্লাহ আল্লাহ হয়েই যাবে। আর আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা আলেমে দ্বীন, ঈমানের সঙ্গে যাদের ইলম মওজুদ, তাদেরকে আল্লাহ এত ঊর্ধ্বে উঠাবেন কল্পনাই করা সম্ভব না। এত ঊর্ধ্বে উঠাবেন আল্লাহ পাক। শর্ত এতটুকু, আলেমে দ্বীন যেন নিজের ইলমের কদর করে, নফসের গোলামির মধ্যে না থাকে, যুগের এই সকল গড্ডালিকা প্রবাহে এর ভিতরে ভাসা না যায়, তখন সে আলেমে দ্বীন। যে আলেম যুগ জমানার তালে তালে নিজেকে শেষ করে দেয়, কোশ্চিনকাল সে আলেমে দ্বীন না, তিনি একজন ইসলাম সম্পর্কে শিক্ষিত মানুষ, তিনি সম্মানিত কিন্তু শিক্ষিত লোক ইসলাম সম্পর্কে। কিন্তু আলেমে দ্বীন হওয়ার যোগ্য তখন যখন কোরআন সুন্নাহর ইলমের উপরে শতভাগ আমল নিয়ে চলতে অভ্যস্ত, আর না হলে তিনি আলেম হন না। আল্লাহ সে আলেম হওয়ার আমাদেরকে তৌফিক দান করেন, সেই রকম আলেমে দ্বীন হওয়ার জন্য কবুল করেন। কোরআনে আল্লাহ পাক বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ইয়াখশা মুজারের সিগা, হাল মুস্তাকবিল, যে হাল মুস্তাকবিল সব তার খাসিয়তে ইলাহিয়া ওয়ালা, এইরকম মানুষকে বলে আলেমে দ্বীন। আর খাসিয়তে ইলাহিয়ার হাসিল হলো, আল্লাহর ভয়ের হাসিল হলো, নির্যাস হলো, সার কথা হলো আল্লাহ পাকের হুকুম মোতাবেক জিন্দেগি ওয়ালা। আল্লাহ পাক আমাদেরকে সেভাবে চলার জন্য তৌফিক দেন। সারা পৃথিবী নবীতে ভরে যায় নেই, নবীরা আসছেন অল্প কয়েকজন, কিন্তু তাদের অনুসরণকারীরা সব জান্নাতি। ওলামায়ে দ্বীন সারা পৃথিবীতে একদম সয়লাভ হয়ে যাবে না, ওলামায়ে দ্বীনের সংখ্যা থাকবে কম, তারা সব নায়েবে রাসূল, কিন্তু সাচ্চা আলেমে দ্বীনের অনুসারীরা সব জান্নাতি। সে আলেমে দ্বীনও জান্নাতি, সে আলেমে দ্বীনের সাচ্চা অনুসারী যারা, তারাও জান্নাতি। এবং সাচ্চা আলেমে দ্বীন ওই মানুষ যে আলেমে দ্বীন আকাবের উম্মতের সামনে মাথা ঝুঁকায়, আকাবের উম্মতের আজমত যার মধ্যে আছে, আকাবের উম্মতের মহব্বত শ্রদ্ধা যার মধ্যে আছে, আকাবের উম্মতের অনুসরণের জিন্দেগি যার মধ্যে আছে। যে আলেমে দ্বীন আকাবের উম্মতের বিরুদ্ধে অবস্থান নেন, তিনি কোশ্চিন কাল আলেমে দ্বীন না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যাদের মাধ্যমে দ্বীন আমাদের কাছে পৌঁছলো, যাদের মাধ্যমে ইলমে দ্বীন আমাদের কাছে পৌঁছলো, তো সেই মানুষদের প্রতি শ্রদ্ধা ভক্তি যাদের নাই, বরং বিপরীতটা, সে তো অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ মানুষ আলেমে দ্বীন হয় না, অকৃতজ্ঞ মানুষ আলেমে দ্বীন হয় না। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে আল্লাহর দ্বীনের ক্ষেত্রে যারা নাকি সাহায্যকারী, তাদের প্রতি যারা কৃতজ্ঞ না, তারা আল্লাহ পাকের কৃতজ্ঞতার থেকেও বঞ্চিত। আল্লাহর প্রতি তারা কৃতজ্ঞ না। যখন আল্লাহর প্রতি কৃতজ্ঞ না, তো অকৃতজ্ঞ কোনো মানুষ জান্নাতে ঢুকতেই পারবে না। বোঝা গেল, আকাবের দ্বীনের প্রতি যারা অকৃতজ্ঞ, তো তারা জান্নাতে ঢুকতে পারবে না।
আল্লাহ তাআলা আজমতে আকাবের আমাদেরকে নসিব করেন। সারা পৃথিবীতে আওয়াজ তোলা উচিত, সারা পৃথিবীতে এই কথা পৌঁছানো উচিত যে আকাবের উম্মতের রাস্তার উপর আমাদের চলা উচিত। এর মধ্যে সব গুমরাহি থেকে মুক্তি হবে, আর এটা ছুটলে গুমরাহিতে মানুষ নিমজ্জিত হবে। মাওলানা জালালউদ্দিন রুমি বহু আগে এই কথা এইভাবে বলে গেছেন, জুমলা আলম যে সবাব গুমরাহ শুদ কম কাছে জবদাল হক আগা শুদ। সারা পৃথিবীতে যেখানে বিভ্রান্তি, তো একটা কারণেই বিভ্রান্তি আর গুমরাহি, সেটা হলো আরেফিন হক থেকে মানুষ দূরে। যেই মানুষ আরেফিন হক থেকে দূরে, তো গুমরাহির ভিতরে নিমজ্জিত হয়ে গেছে। আল্লাহ তাআলা আকাবের দ্বীন ও আরেফিনের রাস্তার উপরে চলার জন্য আমাদেরকে কবুল করেন, তৌফিক দেন, সমস্ত মুসলমানদেরকে তৌফিক দেন। আর যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, বিদ্বেষ ছড়াচ্ছেন, শয়তানের জাল থেকে চাল থেকে তওবা করার, তাদেরকে আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। জামিয়া আমাদের এই সদস্যদের সভা হবে জামিয়ার এই ভবনের ভিতরে, এবং উন্মুক্ত স্থানে হবে না ইনশাআল্লাহ তাআলা। আমাদের যারা সদস্য তারাও আসবেন, যাদের সদস্য হবেন ইনশাআল্লাহ তারাও আসবেন। আল্লাহ তৌফিক দেন, নিরাপদ করেন। বাস খতম। এত জোরে মারছে যে ওইটার উপর উঠছে, আকল না থাকলে এই অবস্থা হয়। কে মারছে ওইদিকে? নাদানির চরম একেবারে। মারবে মানুষের দিকে, মারছে আসমানের দিকে। ऐसा इंसान बोलो। चलो भाई, ও মাফ করেন আল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এতে আযাব হবে। এরা বলল যে, একবার আরেকজন উঠে বলল না, এতে রহমত নাজিল হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা লানতের জিনিস। এরা বলে এটা হেদায়েত লাভের জরিয়া, নূর লাভের জরিয়া। এরকম যদি হয় তো এটা কি ঠিক কথা হলো? হ্যাঁ, আল্লাহর নবীর সঙ্গে সংঘর্ষ করার কি অর্থ আছে? নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর সঙ্গে যার বাণী এবং কথা ডিসিশন সাংঘর্ষিক হবে, তো কোনটা প্রত্যাখ্যান করতে হবে? আল্লাহর নবীরটা প্রত্যাখ্যান করা না, যারটা সাংঘর্ষিক নবীর কথার সঙ্গে সেটা প্রত্যাখ্যান করা। হ্যাঁ, বিষয় তো সাফ। এরপরও না বুঝার কি আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. فقال رسول الله صلى الله تعالى عليه وسلم: المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. বলেন, আল্লাহ আমি তওবা করতেছি কুফর থেকে, শিরক থেকে, বেদাত থেকে, तमाम ছোট বড় গুনাহ থেকে, বিশেষ করে কুদৃষ্টি থেকে, হিংসা থেকে, গীবত ও জুলুম থেকে। আল্লাহ আমি ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব। রমজান শরীফের রোজা রাখব, যাকাত ফরজ হলে যাকাত দেব, হজ ফরজ হলে হজ করব। সর্ব জায়গাতে সর্বহালতে সকল প্রকার গুনাহের কাজ থেকে দূরে থাকার জন্য জানে প্রাণে চেষ্টা করব। জিন্দগি সুন্নত শরীয়ত মোতাবেক চালানোর ফিকির করব। আয় আল্লাহ আমি বায়াত হইতেছি 4 তরিকাতে,
সিলসিলায় চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহরওয়ার্দিয়াতে আল্লাহ চার সিলসিলার तमाम औलिया किराम ও বুজুর্গান দ্বীনের বরকতে আমার তওবা ও বায়াতকে কবুল করেন, ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন, কিয়ামতের ময়দানে এবং জান্নাতে হযরত আউলিয়া কিরামের সঙ্গ নসিব করে দিয়েন। খানকা বিডি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এজন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে। 13 জানুয়ারি 2022।